তো যে নামাজ আমার আল্লাহর জন্য, ওই নামাজ যে নামাজ আমার আল্লাহর জন্য, আল্লাহ তাবারক তাআলা ওই নামাজের ভিতরে আপনার নবী, আমার নবী রহমাতাল লিল আলামিনকে সালাম দেওয়া এবং দুরূদ পড়া সিস্টেম নামাজের ভিতরে আছে না নাই? আছে। তাশাহুদের ভিতরে আমরা কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যে নামাজে একমাত্র স্মরণ হবে আল্লাহ, আল্লাহ বলে সেই নামাজের ভিতরে আমি আমার রাসূলকে সম্পৃক্ত করে দিয়েছি, সংযুক্ত করে দিয়েছি। কারণ আমার রাসূল যদি নামাজের ভিতরে না থাকে তাহলে তোমাদের নামাজ আমি আল্লাহর কাছে পৌঁছায় না। এই জন্যে আমরা অতীব মুহাব্বতে, অতীব ভালোবাসার সাথে আমরা দরুদ শরীফ পড়বো। রাজি আছি? আমি আলোচনা খুব দীর্ঘ করব না, অল্প কিছুক্ষণ আলোচনা করে ইনশাআল্লাহ মুনাজাত দিব। আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে, আপনারা তাবারক নিয়ে যাবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। তবে যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ খুব মনোযোগ দিয়ে আলোচনাগুলো শ্রবণ করবেন, শুনবেন। কারণ আজকের এই রাত হতে পারে আপনার আমার, আমাদের আপনাদের কার জন্য জানি জীবনের শেষ রাত হয়ে যায়, এটা আমরা কেউই জানি না। এই জন্য মুহাব্বতে আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে মদিনায়, ওরে যাও রে বাংলার হাওয়া, যাও রে মদিনায়। এ গোলামদের সালাম দিও, নবীজির পাক রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা ডাকলে না ভুল করিয়া, চোখের পানি পেলিয়া, ডাকলে না ভুল করিয়া, চোখের পানি পেলিয়া, ওই নামের শিলা ধরে ক্ষমা পেলেন বাবা আদম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার
উম্মত হয়ে বলেন আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে বলেন ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আল্লাহ আপনাদের কবুল করুন আমিন আর মহব্বতে বলেন আমিন উপস্থিত মুআজ্জিজ মুহতারাম অধ্যক্ষ আয়োজিত বাকেরগঞ্জ উপজেলা জাকের পার্টি কর্তৃক পবিত্র বাৎসরিক ইসলামী জলসা অতকার জলসার সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান বাসু সদস্য জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটি ও সভাপতি জাকের পার্টি বরিশাল বিভাগ জেলা এবং মহানগর অতকার অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হারুন আল কবির জমাদ্দার সাহেব সভাপতি জাকের পার্টি বাকেরগঞ্জ উপজেলা শাখা অতকার মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ হযরতুল আল্লাহ মাওলানা ইমদাদুল ইসলাম আশিকি মাওলানা সাইফুল ইসলাম জেহাদি মাওলানা মুসা হোসেন আব্দুল্লাহ সভাপতি জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট বরগুনা জেলা অতকার মাহফিলের সভাপতিত্বের আসন যিনি অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ সুলতান হাওলাদার সভাপতি 14 নং নিয়ামতি ইউনিয়ন জাকের পার্টি জনাব মোহাম্মদ মুজাম্মেল হাওলাদার সহসভাপতি 14 নং ইউনিয়ন নিয়ামতি উপজেলা ইউনিয়ন জাকের পার্টি মঞ্চ উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে বসা মুরব্বিয়ানে কেরাম আমাদের মঞ্চে আছেন মাস্টার বদিউজ্জামান সাহেব বরিশাল জেলার সম্মানিত সহসভাপতি মাইকের আওয়াজ যে যেখান থেকে শুনতে পাচ্ছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতু শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে দয়া করে এই ফিতনা ফাসাদের এই যুগে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে জান্নাতি মানুষদেরকে জান্নাতের বাগানে তিনি প্রবেশ করার তৌফিক দান করলেন সে মহান প্রভুর দরবারে অবনত চিত্তে দিলকে উজাড় করে সিংহের মতো গর্জে ওঠে ইমানি বলে বলিয়ান হয়ে উচ্চ কণ্ঠে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সেই নবী পাকের দরবারে যিনি নবীদের নবী বিশ্বজাহানের নবী কুল কায়নাতের নবী সৈয়দুল আম্বিয়া নবীউল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামান নবী শামসুল হুদা বদরুদ্দোজা নূরুল আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি কদম বসে আরজ করি আমার আকা আমার সাহেব আমার পেশোহা আমার দস্তগীর এই বর্তমান জমানায় যার মাধ্যমে প্রকৃত ইসলাম সত্য ইসলামের সুবাস আমরা পেয়েছি যার শাহাদাত আঙ্গুলের ইশারায় কত শরফি কত কববি দেলের মধ্যে আল্লাহ আল্লাহ নামের জিকির জারি হলো সে মহাকামেল জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস আসরুল আলী সাহেবের পবিত্র কদমে শত কোটি কদম মুছে আরজ করি কদম মুছে আরজ করি কেবলা জান হুজুর আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলা জান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার এই দেশের নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত অধিকার বঞ্চিত লাঞ্ছিত মানুষের একমাত্র কণ্ঠস্বর সত্য এবং ন্যায়ের অগ্রণ মহানায়ক জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে
কদম বুসে আরজ করছি হযরত খাজা বরসা সামিয়া মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদমে কদম বুসে আরজ করছি জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, তরুণ অর্থনৈতিকবিদ, এদেশের লক্ষ কোটি কোটি যুবকদের আইডল হিসাবে যিনি বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেছেন, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদমে শত কোটি কদম বুচি রেখে এবং খাজা পরিবারের সম্মানিত সকল সদস্যদের প্রতি কদম বুচি রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক বুঝ দান করে, সকলে বলেন আমিন। কেবলাদার হুজুর বলতেন যে বাবা, জানার নাম ঈমান নয়। কথা বলেন, জানার নাম ঈমান নয়, মানার নাম কি? ঈমান। এই দেশের মধ্যে যত লক্ষ লক্ষ মসজিদ আছে, প্রত্যেক মসজিদে তো ইমাম সাহেব আছে না নাই? আছে। ইমাম সাহেবরা প্রতি জুমায় তো কিছু না কিছু বয়ান করে না? করে। তো সেই বয়ানগুলো যদি আমার দেশের মুসলমান আমরা যারা আছি, মুসল্লি যারা আছি, যদি ওই জুমার বয়ানগুলো আমরা তালিম করতাম, এগুলো যদি আমরা আমল করতাম, তাহলে মসজিদ বাদ দিয়া লক্ষ লক্ষ মাহফিলের কোনো প্রয়োজন ছিল না। আছে? কোনো প্রয়োজন নেই। কিন্তু ঘটনা হলো, আমরা জানি, আমরা শুনি, আমরা বুঝি, কিন্তু আমরা কথা বলেন, কিন্তু আমরা মানি না। সুদ খাওয়া হারাম, সবাই জানি না? এমন কেউ কি আছেন যে হুজুর সুদ খাওয়া হারাম জীবনের প্রথম শুনছি আমি? কেউ আছেন? কেউ নেই। সবাই আমরা জানি সুদ খাওয়া হারাম, কিন্তু সুদ যারা খায় এরা কি সরজগৎ থেকে আইসা বাংলাদেশে সুদ খায়? বাঙালি তো নাকি? বাংলাদেশের মুসলমান তো? গভীর মনোযোগ। এই জন্য কেবলাদান হুজুর পাক বলতেন, বাবা, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কথা বলেন, মানার নাম হলো ঈমান। মক্কা নগরীতে একজন জ্ঞানী ব্যক্তি ছিল, খুব জ্ঞানী মানুষ, খুব জ্ঞানী, যার নাম ছিল আবুল হেকাম। কি নাম? আবুল হেকাম। জ্ঞানীর পিতা হিসাবে যাকে বলা হতো, যাকে ডাকা হতো, এত জ্ঞান তার ছিল, কিন্তু তার জ্ঞান দ্বারা, তার আমল দ্বারা, তার বিদ্যা দ্বারা, তার বুদ্ধি দ্বারা আপনার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে নবী হিসাবে না মানার কারণে আবুল হেকাম, ওই মানুষটা একদিন হয়ে গেছে আবু জাহেল। কথা বলেন না? আবুল হেকাম কি হলো? আবু জাহেল হয়ে গেল। আবার ওই মক্কা নগরীতে একজন কৃতদাস ছিল, হাবশির একজন কৃতদাস, দেখতে কুচকুচে কালো ছিল। মক্কা নগরীর বড় ব্যবসায়ী উমাইয়ার কৃতদাস হিসাবে সে থাকতো। কৃতদাস, লেখা জানতো না, পড়া জানতো না, বড় পণ্ডিত ছিল না, বড় জ্ঞানী ছিল না। একজন কৃতদাস যাকে বাজারের মধ্যে বিক্রি করে দেওয়া হয়েছিল, উমাইয়া তাকে কিনেছিল। ওই লোকটা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার কারণে, ওই লোকটা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসার কারণে ইসলামের ইতিহাসের মধ্যে এই পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন যিনি, যে ব্যক্তি আযান যদি তো মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে, যার আযানের ধ্বনি এই জগৎ অতিক্রম করে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অতিক্রম করে সপ্তম আকাশ চলে যেত, যার আযানের ধ্বনি শুনলে পরে বাইতুল মামুরের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা নামাজের মধ্যে দাঁড়াইতো। ওই একজন কালো মানুষ, যার নাম ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? একজন কৃতদাস,
তার সম্মান এতটুক মুছে গেল। আর মক্কা নগরীতে যিনি আবুল হেকাম, জ্ঞানীর পিতা যিনি, বুদ্ধির কারখানা যার কাছে, জ্ঞানের ফ্যাক্টরি যার কাছে, এত জ্ঞান থাকার পরেও, এত বুদ্ধি থাকার পরেও হেদায়েত তার নসিবের মধ্যে জুটে নাই, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য কেবলাদার হুজুর বলতো, বাবা জানার নাম ঈমান নয়, মানার নাম জোরে মানার নাম। এর মানে পৃথিবীর শ্রেষ্ঠ আলেম যদি হন আপনি মুমিন হবেন এমনটা নয়। আবার আপনি যদি কৃষক হন, হতদরিদ্র ব্যান চালক যদি আপনি হন, নদীতে মাছ ধরার জেলেও যদি আপনি হন, আপনি প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমার জাহান্নামী হয়ে যাবেন এমনটাও নয়। কত কৃষক কৃষি ক্ষেত্রে কাজ করে করে আল্লাহ ওয়ালার সার্টিফিকেট পেয়ে গেছে। আবার কত জ্ঞানী গুণী, কত সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক, সাদ্দাত, নমরুদ, কারুনের মতো কত মানুষ আল্লাহর সাথে বিরোধিতা করে দুনিয়ায় থাকতে জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এলেমের বাহাদুরি, ধনের গরম দাও সারি, এলেমের বাহাদুরি, ধনের গরম দাও সারি, ওরে কামেল পীরের পাক কদমে জীবনটুকু দাও ঢেলি, ওরে কামেল পীরের পাক কদমে জীবনটুকু দাও ঢেলি। দেখ না পরীর করল দান, অমূল্য চক্ষুরত, বলেন দেখ না পরীর করল দান, অমূল্য চক্ষুরত, ওরে ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন, ওরে ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য একজন মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, হাসরের জীবন, কবরের জীবন, ফুলছাড়াতের জীবন, অমূল্য একটি সম্পদ মানুষের আছে। ওই সম্পদের নাম হল ঈমান। কি নাম? জোরে বলতে হবে। ওই অমূল্য সম্পদের নাম কি? ওই অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান যার আছে তাকে মুমিন বলা হয়, যার ঈমান নাই তাকে বলা হয় বেঈমান, তাকে বলা হয় মুশরিক। কথা বলেন ঠিক কি? আর ওই ঈমানের মূল যিনি, ঈমানের মাদ্দা যিনি, ঈমানের মগজ যিনি, ঈমানের সারাংশ যিনি, ঈমানের হাকিকত যিনি, তিনি হলো আপনার নবী, আমার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো জোরে, আরো জোরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের মূল হলো আমার নবী রহমাতাল লিল আলামিন। নবীকে যারা ভালোবাসে তারা ঈমানের সার্টিফিকেট পায়। আর জ্ঞানী গুণী সায়েন্টিস্ট, বিজ্ঞানী আপনি যাই হন না কেন, পৃথিবীর শ্রেষ্ঠ আলেমও যদি আপনি হন, অন্তরে যদি আমার নবী
রহমাতাল লিল আলামিনের মুহাব্বত না থাকে, আপনার এলেম আপনাকে ঈমান দিবে না। ঈমান হলো আমার নবী রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কি না? থাকি গলি মদিনার শতত বিছানা মোর, বলেন থাকি গলি মদিনার শতত বিছানা মোর, বালাখানা হল মোর গলি মদিনার গো, বালাখানা হল মোর গলি মদিনার গো। ঈমান আমল আমার, বলেন নবী মুস্তাফায় গো, বলেন ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো। জাহান্নামে পড়ে থাকি তাতে ভয় নাহি রাখি, বলেন জাহান্নামে পড়ে থাকি তাতে ভয় নাহি রাখি, এসকে মুহাম্মদী রলায় পাশি যদি হয় গো। ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো। জবান খুলে কোন মারহাবা, আর জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই রাসূলকে চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আমিন বলেন আমিন। ওই নবীর মোহাব্বত থাকলে ঈমান, মোহাব্বত নাই ঈমান নাই। জোরে মোহাব্বত নাই ঈমান নাই। যদি আপনি নবীর একের বংশর হন, নামের আগে যদি কুরাইশিও থাকে, নামের আগে যদি হাশিমি থাকে, কথা বলেন, কিন্তু নবীর মোহাব্বত যদি অন্তরে না থাকে, আপনি ঈমানদার হতে পারবেন না। জবান খুলে বলেন হতে পারবেন না। দলিল আমার আল্লাহর এই কোরআন। সুবহানাল্লাহ বলেন। দলিল কি? আল্লাহ পাকের এই দলিল কোরআন হলো দলিল। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরাতুল লাহাব কি নাম? জোরে জোরে কি নাম? লাহাব। লাহাব মক্কা নগরীর একজন মানুষের নাম। ওই মানুষটা কে? ওই মানুষটা হলো আমার নবীর আপন। কথা বলেন না, আপন কি? ওই মানুষটা হলো আমার নবীর আপন চাচা, নাম হলো আবু লাহাব। আমার নবী রাহমাতাল লিল আলামিনের সঙ্গে বিরোধিতা করার কারণে আমার আল্লাহ নবীর চাচা আবু লাহাবকে তিনি ছেড়ে দেন নাই। আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, আমার আল্লাহ তাবারক তাআলা আপনার জন্য অপশন রাখে, বান্দা ফজর পড়ো নাই, যোহর পর্যন্ত তোমার অপশন দিলাম, যোহরের সময় তওবা করো, তওবা কবুল করব। যোহর পড়ো নাই, আসর পর্যন্ত সময়, আসর পড়লা না মাগরিব পর্যন্ত সময়, মাগরিব পড়লা না এশা পর্যন্ত সময়। কথা বলেন ঠিক না? আল্লাহ তাবারক তাআলা অপশন দিয়ে রেখেছে, ক্ষমা করার জন্য তিনি সুযোগ করে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ এক জায়গায় নো কনসিডার, কোন প্রকার ক্ষমা নাই, কোন প্রকার কনসিডার আমার আল্লাহ পাক করেন নাই। যখনই নবীর সাথে বেয়াদবি হয়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ অ্যাকশন নেয়। যেরকম আমার আল্লাহ হুকুম করেছে ওয়াকিমুস সালাত, একবার নয়, দুবার নয়, কোরআনুল কারিমে ৮২টি জায়গায় আমার আল্লাহ তাবারক তাআলা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো।
একটি জায়গায় নয়, দুটি জায়গা নয়, 82টি জায়গায় আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে নামাজের কথা বলেছে। তারপরও যদি আপনি ফজর নামাজ না পড়েন, জোহর পড়লেন, ফজর পড়েন না, জোহর পড়েছেন, জোহর পড়েন না, আসর পড়েছেন, আপনি কাফের হবেন না, আপনার কাফের বলা যাবে না। আল্লাহ তাবারক তাআলা আপনার অপশন দিয়েছে, সুযোগ দিয়েছে তওবা করার সুযোগ আমার আল্লাহ দিয়েছে। কিন্তু আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের সঙ্গে যদি কোনো ব্যক্তি বেয়াদবি করে, কোনো ব্যক্তি গুস্তাখি করে, কোন ব্যক্তি যদি গাদ্দারি করে, আমার আল্লাহ তাবারক তাআলা সেখানে আর কোনো সুযোগ নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবুয়তের প্রকার যখন হলো, নবুয়তের দাওয়াতের হুকুম যখন হলো, নবী আমার মক্কার অদূরে একটি পাহাড়ের উপরে গিয়ে দাঁড়াইলেন। কারণ নবুয়ত প্রকাশ হওয়ার আগেই মক্কার লোকেরা আমার নবীর একটা লকব দিয়েছিল, সেই লকবটা আমার আল্লাহ দেয় নাই, লকবটা দিয়েছে মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান। কথা বলেন ঠিক কি না? মক্কার লোকেরা আমার নবীর একটা লকব দিয়েছিল, সেই লকবটা হলো আল আমিন, অতীব বিশ্বাসী, অতীব সত্যবাদী। আল্লাহু আকবার বলেন। অতীব সত্যবাদী আমার নবী রাহমাতাল লিল আলামিন। নবী কোনদিন মিথ্যা বলে না, জোরে কোনদিন মিথ্যা বলে না। নবী আমার কোনদিন মিথ্যা বলে না। ওই নবী রাহমাতাল লিল আলামিন পাহাড়ের উপর উঠে আমার নবী ডাকতে আরম্ভ করলেন, হে আমার জাতি, কে কোথায় আছো? আসো, বিপদ আসছে, বিপদ আসো। নবীজির ডাক শুনে মক্কা নগরীর যত মানুষ ছিল সব মানুষগুলো নবীর ডাকে সাড়া দিয়া পাহাড়ের পদদেশে মানুষগুলো দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলছেন, মুহাম্মদ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কি জন্য আপনি আমাদেরকে ডেকেছেন বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, ও মক্কার লোকেরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি বলি এই পাহাড়ের পদদেশ থেকে, পিছন থেকে কোন আসমানি গজব তোমাদের দিকে তেড়ে আসতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? লোকেরা বলছে, না, হ্যাঁ অবশ্যই করব। কারণ তুমি ইতিপূর্বে কোনদিন মিথ্যা কথা, জোরে জোরে, ইতিপূর্বে কোনদিন মিথ্যা কথা, ইতিপূর্বে তুমি কোনদিন মিথ্যা কথা বলো নাই, সুতরাং আজকে তোমার কথা মিথ্যা হতে পারে না। নবী জামাল রাহমাতাল লিল আলামিন এবারে রাখতে বলে, হে আমার কওমের লোকেরা, হে কুরাইশরা, হে মক্কা নগরের লোকেরা, শোনো শোনো, তাহলে তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে পরকালের সেই কঠিন আযাবের সংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি। পরকালে তোমাদের জন্য যে আযাব রাখা হয়েছে সেই দুঃসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি। আবার পরকালে ঈমান আনলে তোমাদের জন্য যে সুসংবাদ, জান্নাতের সুসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি। তোমরা লাতুজ্জার মানতের পূজা তোমরা ছেড়ে দাও, অগ্নি পূজা তোমরা ছেড়ে দাও, মুক্তি পূজা তোমরা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তোমরা এক আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই দাওয়াত যখন দিলেন, এই কথা যখন আমার নবী বললেন, মক্কার শত শত লোকগুলো নবীজির সামনে পাহাড়ের পদদেশে দাঁড়ায়া নবীর কথাটাকে একটু গবেষণা শুরু করলো। কি বললো মুহাম্মদ, কি বললো মুহাম্মদ, কি বললো মুহাম্মদ? মুক্তি পূজা যদি না করি, লাতের পূজা যদি না করি, মানাতের পূজা যদি না করি, তাহলে আমরা কার ইবাদত করব, কার গোলামি করব? একটু চিন্তা তারা শুরু করলেন। কিন্তু ওই মজলিসের মধ্যে একজন মাত্র মানুষ, কয়জন? কয়জন? একজন মাত্র মানুষ। গবেষণা নাই, চিন্তা নাই, ভাবনা নাই, কোনো কিছু নাই। হঠাৎ করে দুই হাত, কয় হাত? আমার দিকে তাকান, কয় হাত? হঠাৎ করে দুই হাত উঠাইলেন। দুই হাত উঠে বলছে, মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি ধ্বংস হও। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের ধ্বংস কামনা করলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তাকিয়ে দেখলো, লোকটা কে? নবীজি আমার তাকিয়ে দেখে অন্য কোন গোত্রের মানুষ না, অন্য কোন বাড়ির মানুষ না, অন্য কোন বংশের মানুষ না।
নবীর আপন চাচা আবু, কথা বলেন, আবু লাহাব। নবীজি যখন দেখলেন আবু লাহাব নবীর আপন চাচা নবী রাহমাতাল লিল আলামিনের বিরোধিতা করলো, শুধু বিরোধিতা নয়, নবীর ধ্বংসের কথা বললো, নবীজি মনে খুব কষ্ট পেলেন, খুব কষ্ট পেলেন। কথা বুঝেন নাই? খুব কষ্ট পেলেন। দূরের লোক যদি আপনাকে পাথর মারে, আপনি যতটুকু না কষ্ট পাবেন, আপনার আপন লোক যদি আপনার একটা ফুলের পাপড়িও মারে, আপনি তার চেয়ে বেশি ব্যথা পাবেন। আহা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মনটা বড় কষ্ট পেল। আমার নবী মনের মধ্যে বড় ব্যথা পেয়ে গেল। ব্যথা পেয়ে আমার নবী কাঁদতে 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 হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে কাবার কাছে তিনি চলে গেলেন। কাবার পাশে তিনি দাঁড়িয়ে আছে আবু বকর নবীর সঙ্গে। আমার আল্লাহ কই, জিবরিল কোথায় তুমি? লাব্বাইক আল্লাহ, আমি হাজির। এর জিবরিল তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে ওহী নিয়ে যাও, আমার বন্ধুর কাছে বার্তা নিয়ে যাও, আমার বন্ধুর কাছে ওহী নিয়ে তাড়াতাড়ি করে যাও। জিবরিল আমার নবীর কাছে ওহী নিয়ে আসলেন। কোন ওহী? জিবরিল আমার কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে, আর আমার আল্লাহ তাবারক তাআলা আপনার কাছে ওহী পাঠিয়েছে। কোন ওহী পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজের ভাষায় তিনি বলছেন, যারা পড়ুন আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন। কয় হাত তুলছিল? জোরে কয় হাত? এই যে কিছুক্ষণ আগে আমার দাদায় লাফ দিয়ে দাঁড়ায় গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। কার পক্ষে? আল্লাহ এবং রাসূলের পক্ষে, আল্লাহ এবং ওলি আল্লাহর পক্ষে। এই যে দাঁড়াইছে, আল্লাহর কাছে কি পছন্দ না অপছন্দ? হ্যাঁ, পছন্দ। আবু লাহাব আমার নবীর বিরুদ্ধে হাত তুললেন কয়টা? জোরে জোরে কয়টা? দুইটা হাত তুললেন আমার নবীর বিরুদ্ধে। আল্লাহ কয়, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। কথা বুঝেন নাই? কয় হাত? কার বিরুদ্ধে তুলছিল? নবীর বিরুদ্ধে। আল্লাহ কয়, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। ধ্বংস হোক সে নিজে। কে বলছেন? আল্লাহ, যিনি বিশ্বজাহানের মালিক, যিনি মালিকুল মুলক, যিনি ছাড়া আর কোন মালিক নাই, যিনি কাল হাসরের ময়দানে লক্ষ 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 রাজা বাদশারা এখন যারা দাপট দেখায়া চলে আছে না, বিশ্বমূলক আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, ইসরায়েল, আজকে যারা মুসলমানদেরকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে, আমার বলে দাম্ভিকতা করে চলছে, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাবারক তাআলা ওই সমস্ত রাজা বাদশাদেরকে লক্ষ্য করে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, বলো ও রাজারা, ও বাদশারা, ও পৃথিবীর সুপার পাওয়ার ক্ষমতাশীল ব্যক্তিরা, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের কর্তৃত্ব কার, আজকের বাদশাহী কার, আজকে কার নির্দেশ চলবে, আজকে কার ক্ষমতা চলবে। সেদিন ট্রাম্প শহর থেকে শুরু করে, রাশিয়ার পুতিন থেকে শুরু করে, ইসরায়েলের নেতানিয়াহু থেকে শুরু করে সকল রাজা বাদশারা
আল্লাহু আকবার বলবেন না? সকল রাজা-বাদশারা নতজানু হয়ে যাবে, নতজানু হয়ে যাবে, নতজানু হয়ে বলবে লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব, আজকের বাদশাহী, আজকের হুকমত একমাত্র আপনি আল্লাহ রব্বুল আলামিনের। জবান খুলে মারহাবা। সে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে হাবিব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজে, ধ্বংস হোক সে নিজে। আবু লাহাব তো মুহাম্মদ, তোমার খোদায় যদি আমার দিকে কোনো গজব পাঠায়, তুমি তো জানো আমার কয়টা ফোলা আছে। যার পোলা বেশি তার শক্তি বেশি। কথা বলেন, যার পোলা বেশি তার শক্তি কি বেশি। তুমি কি জানো আমার সম্পদ কত আছে? তোমার খোদায় যদি আমার দিকে কোনো গজব পাঠায়, আমার ছেলেগুলারে খাড়া করাই দিব, আর আমার সম্পদ দিয়া তোমার খোদার গজবের মোকাবেলা করব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও হাবিব, ও বন্ধু আমার, আপনি তাকে জানিয়ে দেন, ওই বদভক্ত ও সভ্যকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবো তার সম্পদ কিংবা সন্তান কোনটা দিয়েই আমি আল্লাহর গজবের মোকাবেলা করার ক্ষমতা নাই। ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এই জন্য আমার কেবলাদান হুজুরের জীবনীতে দেখেছি, কেবলাদান হুজুর এই পৃথিবীর কোন নেতাকে, কোন মানুষকে, কোন রাজা বাদশাকে তিনি ভয় পেতেন না। একমাত্র ভয় যাকে পেতেন তিনি হল আমার আল্লাহ রাব্বুল আলামিন। এত ভয় আমার কেবলাদার হুজুর আল্লাহকে পেতেন, এমন একটা রাত ছিল না আমার কেবলাদার হুজুর রহমতের সময় জাগ্রত হয় নাই। কেবলাদার হুজুর রহমতের সময় জাগ্রত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে সোডার তুরুটা কঙ্কাল সার কেবলাদার হুজুর করে ফেলেছিলেন। কেবলাদার হুজুর এত বড় মহাসাধক হওয়ার পরও কেবলাদার হুজুর বলতো, বাবা আমি একজন মিসকিন মানুষ, আমি এই দরবারের মালিক না, আমি হলাম এই দরবারের একজন পাহারাদার, চৌকিদার। কেবলাদান বলতো, বাবা এই দরবারের মালিক হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল, আমি হলাম এই দরবারের পাহারাদার। কেবলাদান হুজুর এই কথাগুলো চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। শেষ জীবনে কেবলাদার হুজুর যখন বিদায় হয়ে যাবে, ইন্তেকালের কিছুদিন আগে কেবলাদার হুজুর বলল, বাবা আমি এসেছিলাম সেই 1354 বাংলায়, এসেছিলাম আমি রিক্ত হস্তে, কিছু নিয়ে আমি আসি নাই। আজ আমার বিদায়ের পাককালে আমি আমার সমুদয় সম্পদ যাহা আমার আল্লাহ পাক আমাকে দান করেছে, আমি বাবা বিশ্বজাকের মঞ্জিল ফাউন্ডেশন, বিশ্বজাকের মঞ্জিল ট্রাস্ট করে আমি দিয়ে গেলাম আমার আল্লাহর রাস্তায়। এসেছিলাম রিক্ত হস্তে, আমি আমার চলে যাচ্ছি রিক্ত হস্তে। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তো হাবিব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও বন্ধু আমার, ও মাহবুব আমার, তার সন্তান কিংবা সন্তান সম্পদ কোনটাই তাকে আমি আল্লাহর গজব থেকে রক্ষা করতে পারবে না। আমি আল্লাহর গজব তাকে গ্রাস করে ফেলবে, আমি আল্লাহর গজব তাকে ধ্বংস করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলে সায়াসলা নারান যাতা লাহাব। ও বন্ধু আপনি তাকে জানিয়ে দেন, অচিরেই সে লেলিহান অগ্নি শিখার মধ্যে তাকে প্রবেশ করানো হবে। এর মানে তাকে জাহান্নামের ভিতরে পাঠানো হবে, জাহান্নামে তাকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন আমার নবী রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে। প্রিয় ভাইরা বন্ধুরা আমার, ওই আবু লাহাব যেমন ছিল, আবু লাহাবের বউ ছিল তেমন। বউ ছিল কেমন? বউ ছিল তেমন। নাম ছিল উম্মে জামিল। উম্মে কি? জোরে উম্মে কি? বট গাছ থেকে কি ফল বাইর হয়? কথা বলেন। আম গাছ থেকে, তাল গাছ থেকে, নারকেল গাছ থেকে। বীজ যেমন ফল তেমন। কথা কম না। আমি আজকে তাফসীরে দেখে আশ্চর্য হলাম, এই উম্মে জামিল কে? উম্মে জামিলের বাবার নাম হলো উমাইয়া। কি নাম? উমাইয়া।
উমাইয়া কে? উমাইয়া হলো আবু সুফিয়ানের বাবা। আবু সুফিয়ানের বাবা। আবু সুফিয়ান কে? আবু সুফিয়ান হলো মুয়াবিয়ার বাবা। মুয়াবিয়া কে? মুয়াবিয়া হলো এজিদের বাবা। সব তো এক জায়গায়, সব এক জায়গায়, রসুনের কোষ। কথা বলেন না। উম্মে জামিল কে? উম্মে জামিল হলো আবু সুফিয়ানের বোন। আবু সুফিয়ানের কি? আবু সুফিয়ানের বোন হলো উম্মে জামিল। আহা, যে উম্মে জামিল আমার নবী রাহমাতাল লিল আলামিনের জন্য প্রত্যেক দিন বনে চলে যেত, জঙ্গলে চলে যেত, গিয়ে আমার নবীর জন্য ওই যে বাবলা কাটা, খুব বিষাক্ত বাবলা কাটা কেটে আমার নবী রাহমাতাল লিল আলামিনের জন্য বোঝা বেঁধে বাবলা কাটা এনে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের ঘরের সামনে, দরজার সামনে রাতের বেলা বিছিয়ে দিতেন। নবী তাহাজ্জুদের সময় আমার আল্লাহর স্পেশাল হুকুম, আমাদের জন্য নামাজ ফরজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নবীর জন্য ছিল 6 ওয়াক্ত। আমার নবীর জন্য স্পেশাল ছিলেন তাহাজ্জুদ। সুবহানাল্লাহ বলেন না। মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তাহাজ্জুদ পড়তে বের হবে। এখনো মক্কা এবং মদিনায় দেখবেন, যারা গিয়েছেন তারা শুনেছেন, যারা যাবেন তারা দেখবেন, আমার দেশের মসজিদে আযান হয় 5 বার, মসজিদে হারামে অর্থাৎ খানে কাবার মধ্যে আযান হয় 6 বার। সুবহানাল্লাহ বলেন না। কয়বার? কয়বার? খানে কাবায় আযান হয় 6 বার, আমার দেশে আযান হয় 5 বার, মসজিদে নববীতে আযান হয় 6 বার। আমার নবী রাহমাতাল লিল আলামিন সরকার দু আলম রাতের আধারে তাহাজ্জুদ পড়তে আমার নবী ঘর থেকে বের হতো। আর আমার নবীর ঘরের দরজার মধ্যে উম্মে জামিল কাঁটা দিয়ে রাখতেন। নবীজির কাঁটা পায়ের মধ্যে বেঁধে যেত, রক্তাক্ত আমার নবী রাহমাতাল লিল আলামিন হয়ে যেত। প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, আমার নবী রাহমাতাল লিল আলামিন কে উম্মে জামিল তাফসীরে দেখলাম নবীকে একটা গালি দিত, ফকিরনি। কি ফকিরনি বলে গালি দিত। অথচ আমার নবী কি ফকিরনি? আমার নবী দুজাহানের বাদশা। দুজাহানের কি? দুজাহানের বাদশা। নবী বলে, আমি যদি চাই উহুদ পাহাড়কে যদি বলি উহুদ পাহাড় রে তুই সোনার পাহাড় হয়ে যা, উহুদ পাহাড়টা সোনা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। নবী জামার রাহমাতাল লিল আলামিন যদি বলেন এ উহুদ পাহাড় তুই সোনা হয়ে যা, নবীর কত উহুদ পাহাড় সোনা হয়ে যায়। যে নবী রাহমাতাল লিল আলামিনের কারণে আমার আল্লাহ আসমান জমিন লহে কলম আমার আল্লাহ তাবারাক তাআলা সৃষ্টি করলেন। যেই নবীর সৃষ্টি না হলে কোনো কিছু সৃষ্টি হতো না, যেই নবীর সৃষ্টি না হলে জান্নাত কিংবা জাহান্নাম হতো না। ওই নবী রাহমাতাল লিল আলামিনের কয় ফকিরনি। নাউজুবিল্লাহ বলবেন। আরো জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলে, হাবিব আমার ও বন্ধু আমার, এবার আবু লাহাবের বউর ব্যাপারে কিছু কই। আল্লাহ, আমি না, আল্লাহ। কে বলে? কে? কে? আরো জোরে বলেন কে? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমরাতু হাম্মালাতাল হাতাব। ওসিরে তার স্ত্রী যে ইন্ধন বহন করে, ইন্ধন কি কি? নবীর বিরুদ্ধে ইন্ধন দেয় ঘরে ঘরে যাইয়া। ওই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ঘরে ঘরে যাইয়া, দুর্নাম করে, নবীর বিরুদ্ধে বদনাম করে, ইন্ধন ছড়ায়, স্বামীর উস্কানি দেয়। কথা বল না। অনেক সময় স্বামী ভালো থাকে কিন্তু বউর উস্কানিতে বেচারা ভালো থাকতে পারে না। ভাইয়ে ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায়, আছে না নাই? আরো জোরে। এই জন্য বাংলার কবি বলেছিল, ভাই বড় ধন রক্তের বাদন, যদিও পৃথক হয় নারীর কারণ। বড় কঠিন জাতি কিন্তু বহু পয়গাম্বর রে এই নারীরা শেষ করে দিয়েছে, বহু বুজুর্গকে এই নারীরা ধ্বংস করে দিয়েছে। আবার এই নারীরাই রাবিয়া বসরি হয়েছে, এই নারীরাই মারিয়াম হয়েছে, এই নারীরাই
হযরতে খাতুনে জান্নাত হয়েছে, এই নারীরাই খাদিজাতুল কুবরা হয়েছে, যাকে আমার আল্লাহ সালাম দিয়েছে। কথা বলুন ঠিক কি না? এই জন্য যুবকদেরকে বলি, বিয়ে করার সময় সাবধান, খুব চিন্তা ভাবনা করে বিয়ে করতে হবে। কেননা কারণ বিবাহ জীবনে একবার, কয়বার? যদি কোনো প্রকার ভুল হয়ে যায় পস্তাইতে হবে সারা জীবন। দেখতে হবে ধার্মিক কিনা, সমাজের মধ্যে ইন্ধন বহন করি কিনা, সুগুলখুরি করার অভ্যাস আছে কিনা। কথা বলেন না? যেই ঘরে দেখবেন, আমাদের দেশে ননদ বলে, ননদ ভাবি বলে, যেই ঘরের ননদ ভাবি মিল নাই, ওই ঘরের মাইয়া আনলে আমরা শান্তি নেই। যেটা বাপের বাড়ি বেজাল করে, এরা শ্বশুর বাড়িতে যায় বেজাল করবে। কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, হাবিব আমার, ও বন্ধু আমার, এই উম্মে জামিল যে ইন্ধন বহন করে, সেও প্রবেশ করবে লেলিহান অগ্নি শিখায়, আর তার গলায় বেরি পড়বে হলো রশির বেরি। মুফাসসিরে কালাম বলছে, কেউ কেউ বললেন এটা হলো তার জন্য লজ্জা, এটা হলো তার জন্য শরম। আল্লাহ তাবারাক তাআলা তাকে লাকড়িওয়ালি বলে, নবীর কো ফকিন্নি। আল্লাহ কে তো লাকড়িওয়ালি, টুকাই টুকাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলকে যখন নালত দিলেন, উম্মে জামিলের কাছে মেসেজটা চলে গেল। আমার নবী রাহমাতাল লিল আলামিন কামার আল্লাহ কেমন করে সেভ করে শুনেন। উম্মে জামিল রাগান্বিত হলেন, রাগান্বিত হয়ে পরনের কাপড় শক্ত করে পরিধান করলেন। শক্ত করে পরিধান করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, উম্মে জামিল এবার কিছু পাথর হাতে নিলেন। যে পাথরগুলোর মধ্যে সে রং লাগাইলো, আলতা লাগাইয়া ওই পাথরগুলো রঙিন করে পাথরগুলা কাপড় দিয়া পেছাইয়া কাবা শরীফের দিকে যায় আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আঘাত করার জন্য। আজ বলছে, আমি আজকে মুহাম্মাদের মাথাটা ফাটাইয়া দিব। আমারে কেন লাকড়িওয়ালি বললো, আমারে কেন ইন্ধন বহনকারী বললো, মুহাম্মাদের মাথাটা আজ ফাটাইয়া দিব। এই কথা বলে 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 উম্মে জামিল খানে কাবা আর এদিকে যাচ্ছে। নবীর সঙ্গে আবু বকর বসা। আবু বকরকে ইয়া রাসূলুল্লাহ যে আসে, কথা কর না, বাংলাদেশের পাপি আফা, কথা কর না, ওই যে বাংলাদেশের পাপি আফা আসে। আল্লাহ নবী ডাক দিয়ে, আবু বকর চিন্তা করেন না, হুজুর আপনারা মারবে পাথর হাতে, আপনি সরে যান। নবী কয় না, উম্মে জামিল আসবে, আপনাকে দেখবে কিন্তু আমারে দেখবে না। জোরে 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 জোরে, আপনাকে দেখবে কিন্তু আমারে আসবে, আপনারে দেখবে আমারে দেখবে না। বসেন আপনি। উম্মে জামিল নবীর কাছে আসলেন, আয়েশা দেখে, আবু বকর দেখে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে দেখতে পায় না। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে দেখতে পায় না। উম্মে জামিল ডাকতে বলে, আবু বকর কই, তোমার নবী কই? মাথাটা ফাড়াই দেব। তোমার নবী নাকি আমার বিরুদ্ধে ছন্দে ছন্দে কবিতা বানাইছে। সূরা লাহব বলে কবিতা, ওই কবিতার মধ্যে নাকি আমারে ইন্ধন বহনকারী বলেছে। আজ মুহাম্মাদের মাথা ফাটাইয়া দিব। আবু বকর কয় না, আমার নবী রাহমাতাল লিল আলামিন কোন কবিতা পড়ে না, আমার নবী কাউরে গালিও নবী দিব কে? নবীর পক্ষে কে দেয়? আল্লাহ। জোরে কে দেয়? কে কে? যেখানে নবীর পক্ষে আল্লাহ দেয়। এই কারণে আফসোসের হুজুর জীবনে কোন পীরের একটা গালি দেয় নাই, কারণীয় মন্তব্য করে নাই। তিনারা কাফের বলেছে, তিনার ইহুদি ভাইয়ের আমার গন্ড বলেছে, তিনারা কত গালি দিল, কত অপবাদ তার বিরুদ্ধে বলেছে।
হুজুর কারো গালি দিছে? বদনাম কইছে? বদনাম বলে নাই। কিন্তু ভাগ্য এমন হলো, যারা আমার কেবলাদার হুজুরে বন্ড বলতো, যারা আমার কেবলাদার হুজুরকে কাফের বলতো, যারা আমার কেবলাদার হুজুরকে বেদাতি বলতো, যুগের পরিবর্তে সময়ের ব্যবধানের মধ্যে এসে দেখলাম ওই ফিরেদের অবস্থা এমন হয়েছে, দাঁত ফেটে গেছে। কি কখনো কখনো বাপের সাজা ছেলে পায়, কথা বলেন না? দাদার শাস্তি নাতি পায়। তালের বিচি, তালের আটি নাকি? হ্যাঁ, যে তাল গাছ রোপণ করে, তালের বিচি রোপণ করে, অনেক সময় সে তাল খাইতে পারে না, তার আগেই সে মারা যায়। তাল খায় তার নাতিরা আইসে, কথা বলেন না? এটা হলো কৃত ফল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আবু বকর ডাক দিয়ে বলছে, উম্মে জামিল, আমার নবী রাহমাতাল লিল আলামিন কাউরে গালি দেয় না। মুহাম্মদ কই? মুহাম্মদের মাথা ফাটাইয়া দিব। নবী কি পাশে দাঁড়িয়ে রয়েছে, নবী উম্মে জামিল দেখে, নবী আমার মিটি মিটি হাসে। উম্মে জামিল কিছুক্ষণ কোদাকুদি করে দেয়, লাভ নাই, চলে যায়। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কাহিনীটা কি বুঝলাম না, এমন কি ঘটলো? আপনারে দেখে না আমারে দেখে? সুবহানাল্লাহ বলতেন, আপনাকে দেখে না আমাকে দেখে, তার কারণ কি? আমার নবী করে, আবু বকর, আমার আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিল আর আমার মধ্যে একটা পর্দা পালাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে বলে, খাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুম ওয়া লাহুম আযাবুন আযীম। চোখ আছে কিন্তু ভালোটা দেখে না, কান আছে ভালোটা শুনে না, অন্তর আছে ভালোটা অনুধাবন করার নসিব তার হয় না। উম্মে জামিলের চোখের পর্দা পড়ে গেছে, আমি নবীকে সে দেখতে পায় না, আমি নবীকে সে বুঝতেও পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এবার বাড়িতে স্বামী স্ত্রী দুইজন বসছে। কয়জন? কয়জন? স্বামী স্ত্রী দুইজন, আবু লাহাব আর উম্মে জামিল। দুইজনের আগে ফেটে যায়, মক্কা নগরী তো ছায়া গেছে। মুহাম্মদের খোদায় বলছে, আবু লাহাব ধ্বংস হোক। মুহাম্মদের খোদায় বলছে, উম্মে জামিল ইন্ধন বহন করে। মক্কা নগরী বড়, প্রত্যেক ঘরে ঘরে এই প্রচার হয়ে গেছে, সে গেছে বদনাম, এত ভালো মানুষ না, এত কি ভালো মানুষ না। মুহাম্মদের খোদায় যাদের প্রতি বেজার হয়ে গেছে। এবার স্বামী স্ত্রী দুইজন বসছে ঘরে, গভীর মনোযোগ, ঘরের মধ্যে বসে বলতে, তাহলে মুহাম্মদের কি করা যায়? এত বড় কথা আমাদেরকে বললো, প্রতিশোধ তো নেওয়াই লাগে। কথা কর, প্রতিশোধ কি নেওয়াই লাগে। তাহলে কিভাবে প্রতিশোধ নেবেন? আবু লাহাবের দুইজন পুত্র সন্তান ছিল, উতবা, শাইবা। কয়জন? মুখস্থ রাখেন, উতবা, শাইবা, দুইজন পুত্র সন্তান ছিল। আমার নবী রাহমাতাল লিল আলামিনের দুইজন কন্যা, উতবা এবং শাইবার কাছে আমার নবীর দুইজন কন্যা বিবাহ দিয়েছিলেন। কথা বুঝতে পারছেন? দুইজন কন্যা কি বিবাহ দিয়েছিলেন। একদিক দিয়ে নবীর চাচা, অন্য দিক দিয়ে নবীর রাহমাতাল লিল আলামিনের দুইজন কন্যা সন্তান বিয়ে দিয়েছিলেন উতবা এবং শাইবার কাছে। আমার প্রিয় ভাইরা, বন্ধুরা, এবার আবু লাহাব উতবা শাইবারে ডাকলেন, এ উতবা এদিকে আয়, এ শাইবা এদিকে আয়। আসছে, শুনছ মুহাম্মদ কি বলছে? তোর মারে কি কইছে, আমার কি কইছে? কথা কর না, কি বলছে শুনছ? উতবা সাহেবকে শুনছি, সমাজে তো মুখ দেখাইতে পারি না, মুহাম্মদের খোদা তোমাদেরকে নাবুদ দিছে। আমরা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিলেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই মুহূর্তে তোমরা দুইজন উতবা এবং শাইবা মুহাম্মদের সামনে চলে যাইবা,
মুহাম্মাদের সামনে যে কটাক্ষ ভাবে তাকে গালিগালাজ করবা, গালিগালাজ কইরা মুহাম্মাদের দুইটা কন্যা দুইটা মেয়েকে মুহাম্মাদের সামনে তালাক দিবা। আরে জোরে বলেন, মুহাম্মাদের সামনে তালাক দিয়ে দিবা, পারবা? ওই যে বট গাছ থেকে বট ফল আঙ্গুর হবে? কথা বলেন, আঙ্গুর হবে? আঙ্গুর হবে না। ঠিক আছে বাবা। এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে চলে গেলেন। নবীজির দরবারে নবীর দুই মেয়ের জামাই উতবা এবং শাইবা নবীজিকে গালিগালাজ করতে শুরু করলেন। আপনি আমার মায়েরই কইছেন, বাবারই বলছেন। নবী রাহমাতাল লিল আলামিনকে কটাক্ষ করে কথা বলতে শুরু করলেন, গালি দেয়। আমার নবী রাহমাতাল লিল আলামিন রাগ করে না, নবী ধৈর্য ধারণ করে, নবী সহ্য করে। এবার উতবা শাইবা ডাক দিয়ে বলছে, মুহাম্মদ আপনি শুনেন, আপনার দুইজন কন্যাকে এই মুহূর্তে আমরা দুই ভাই তালাক দিলাম। কেবলাদার হুজুর বলতো, বাবা কোন বাঘকে যদি কোন মানুষ আঘাত করে, বাঘ সেটা সইতে পারে, সেটা সয়, কিন্তু বাঘের বাচ্চার উপরে যদি আঘাত করে, বাঘ সেটা কখনো সইতে পারে না। বাঘ রেগে যায়, বাঘ বড় তেজস্বী হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে গালি দিলেন, নবী আমার কোনো কথা বলে না। এবার আমার নবীর দুই কন্যাকে যখন তালাক দিলেন, তালাক দেওয়ার পর আমার নবী আর ধৈর্য ধারণ করতে পারলো না। নবীজি সরকারে দো আলম রাগান্বিত হলেন। সন্তানের উপর জুলুম করা হলো, আমার কন্যাদের উপর জুলুম করা হলো। নবীজি বড় কষ্ট পেলেন, নবীজি বড় রাগ করলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেন, আল্লাহ, আল্লাহু আকবার বলেন না। আয়রা ভাই পরওয়ারদিগার, আমার নিষ্পাপ সন্তানদের উপরে যারা এই জুলুম করলো, আমার এই নিষ্পাপ কন্যাদের উপরে যারা জুলুম করলো, আল্লাহ তুমি তাদের বিচার কইরো, হিংস্র জানোয়ারের মাধ্যমে তুমি তাদের মৃত্যু নিশ্চিত কইরা দিও। আল্লাহু আকবার। হিংস্র জানোয়ার। উতবা শাইবা বাড়ি চলে গেছে। বাড়ি যে বলছে, আবু লাহাব জিজ্ঞাসা করে, দিছ? হ্যাঁ বাবা দিয়ে আসছি, গালিগালাজ করছি ইচ্ছা মতো। মোহাম্মদ কিছু বলছে? সুবহানাল্লাহ কইতেন। মোহাম্মদ কিছু বলছে? হ্যাঁ বলছে। শেষ একটা কথা বলছে, যখন কন্যাদেরকে তালাক দিলাম তখন একটা কথা বলছে। কি বলছে? বলছে হিংস্র জানোয়ার দিয়ে যেন আমাদের মৃত্যু হয়। আবু লাহাব এবার মাথায় ধরছে, সর্বনাশ। মোহাম্মদ বলছে হিংস্র জানোয়ার দ্বারা তোদের মৃত্যু হবে, তাহলে এখন থেকে তোমরা সাবধান, যেই দিকে যাও একা কোনো দিকে যাইবা না। মোহাম্মদ যেহেতু বদদোয়া দিছে, দোয়া কিন্তু কবুল হয়ে গেছে। দোয়া কি দোয়া কিন্তু কবুল হয়ে গেছে। সাবধান, একা যাইও না। কিছুদিন পরে সিরিয়ায় যাবে। সিরিয়া কোথায়? সিরিয়া ব্যবসার জন্য রওনা করেছে। উতবা শাইবা দুই ভাই। হঠাৎ করে আবু লাহাবের মনে পড়ে গেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের ওই বদদোয়ার কথা। নবী আমার কোনদিন কাউরে বদদোয়া দেয় নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন উহুদের যুদ্ধের ময়দানে নবীজির দ্বন্দ্ব শহীদ হয়ে গেছে। রক্তে আমার নবী রঞ্জিত, নবীজির মাথা মুবারক ফেটে গেছে, নবীজির দেহ মুবারক ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমার নবীর কাছে জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেছে আপনি যদি চান, আপনি যদি বলেন, উহুদ পাহাড়টা আমার আল্লাহ উল্টাইয়া দিয়া এই কাফেরগুলোকে তিনি ধ্বংস করে দিবে, আপনি তাদের জন্য একটু বদদোয়া করেন। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে আরম্ভ করলো। নবী জামা ডাকতে বলে, জিবরিল রে, না না, আমার আল্লাহ তো আমার এই পৃথিবীর মধ্যে ধ্বংস করার জন্য প্রেরণ করে নাই। আমার আল্লাহ তোমাকে প্রেরণ করেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তো এই জগতের জন্য রহমত হিসাবে আমারে প্রেরণ করেছে, গজব হিসেবে তো আমারে পাঠায় নাই। যারা আমার পাথর মেরেছে, যারা আমার তীর মেরেছে, এ
জিবরিল তারা আমারে চিনে না, যদি তারা আমারে চিনতো আমার কঠিন কালো তারা মারতো না। আমার নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করে। আবার আমার নবীজি তায়েফের ময়দানে ক্ষত বিক্ষত হয়, আমার নবী 3 থেকে প্রায় 7 বার আমার নবী পাথরের আঘাতে আমার নবী জ্ঞান হারা হয়। জিবরিল কয় ইয়া রাসূলুল্লাহ বদদুয়া করে তায়েফবাসীদেরকে আল্লাহ ধ্বংস করে দেওয়ার জন্য। নবী কয় না না, তায়েফের লোকেরা আমারে চিনে না, চিনলে তারা আমারে মারতো না। আমার নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করে, আমার নবী তাদের জন্য বদদুয়া দেয় না। ওই যে কেবলাদার হুজুর বলছে বাবা বাঘের গায়ে আসর দিলে বাঘ সয়, কিন্তু বাঘের বাচ্চার গায়ে যদি আঘাত করা হয় বাঘ সেটা সহ্য করে না। আমার প্রিয় ভাইরা বন্ধুরা আমার, তাই বাস্তব হলো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের গালি দিল, নবী কোনো কথা বলে না, কিন্তু নবীর কন্যাদের উপরে যখন আঘাত করলো নবী সহ্য করতে পারলেন না, নবী বদদুয়া করে বসলেন। এখন উতবা সাইবা যাবে সিরিয়ায় ব্যবসা করার জন্য। আবু লাহাবের মনে পড়ে গেছে বদদুয়ার কথা। ডাক দিয়ে উতবা শোনো, সাইবা শোনো, একা যাইবা না, তোমাদের সাথে 20 জন লোক দিলাম, তোমাদের পাহারাদার। তোমাদের কি? তোমাদের পাহারা দিবে। আর তাদেরকে বলে শোনো খুব সাবধান, আমার সন্তানরা যখন ঘুমায় এই 20 জন তোমরা কেউ ঘুমাবা না, তোমরা তীর ধনুক নিয়ে তোমরা আমার সন্তানদেরকে পাহারা দিবা, ঠিক আছে? বলছে ঠিক আছে। সিরিয়ার পথে গিয়ে তাবু টানালেন, বহুদূর যায় তাবু টানে 2 ভাই মাঝখানে শুইছে তাবু, আর চতুর্দিক দিয়ে পাহারাদার তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, শত্রু আসলে আক্রমণ করবে। আল্লাহর এমন লীলা, আল্লাহু আকবার বলেন। ওরে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাওলা তোমার লীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউরে সুখে কাউরে দুঃখে কাউরে রাখো বালাখানা, আল্লাহ তোমার লীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আরে মাওলা তোমার লীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আরে ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল। আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে জ্বলে না। হায় হায় আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে জ্বলে না। আল্লাহ তোমার লীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে না। হায় হায় মাওলা তোমার লীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে। মূসা নবী কো হতরে তোমার সাথে কালাম করে, মূসা নবী কো হতরে এরে তোমার সাথে কথা বলে। পাহাড় জইলা সুরমা হইল, মূসা কেনে জ্বলে না। আল্লাহ পাহাড় জইলা সুরমা হইল, মূসা কেনে জ্বলে না। আল্লাহ তোমার লীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আরে মাওলা তোমার লীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে না। 2 ভাই ঘুমে আছে তাঁবুর ভিতরে, চতুর্দিক দিয়ে আছে পাহারাদার। নবীর দোয়া কবুল হয় কি হয় না? আরো জোরে। আল্লাহ নবীরা হাসতে হাসতে যা বলে আল্লাহ কবুল করে, আল্লাহ নবীরা কাঁদতে কাঁদতে যা বলে আমার আল্লাহ তাও কবুল করে। কথা বলে
পাহারাদার যারা, ঘুমের মালিক কে? হ্যাঁ, আমার দেশে গুলশান, বনানী, ঢাকাতে অনেক হাজার হাজার কোটি টাকার মালিক আছে, 3টা করে ঘুমের ট্যাবলেট খায়, ঘুম আসে না। কথা বলেন না? 3টা করে ঘুমের ট্যাবলেট খায়, পরে বেচারার কি ঘুম আসে। আবার বাকের গুঞ্জের একজন ঠেলাওয়ালা, ব্যানওয়ালা, সারাদিন ব্যান চালাইয়া কোন রকম সন্ধ্যার পরে 2টা ভাত খাইয়া মাথাটা বালিশে লাগাইতে দেরি, ঘুম আসতে দেরি। ওই যে পাহারাদার দাঁড়িয়ে আছেন, পাহারাদাররা দাঁড়ানোর মধ্যে ঘুমিয়ে গেছে। দাঁড়ানোর মধ্যে কি ঘুম এসে গেছে, তারা ঘুমায়। এই দিক দিয়ে হিংস্র বাঘ তাঁবুর ভিতরে প্রবেশ করলাম। তাঁবুর ভিতরে প্রবেশ করে ওই যে উতবা সাইবা দুই ভাইয়ের কল্লাটাকে চিপ দিয়া বাঘ, ওই 2 ভাইয়ের এক টুকরা মাংস বাঘ খায় না। আবার এটা রাইখা দিলেন, 2 ভাই ওখানে মারা গেল। 2 ভাই কি ওই তাঁবুর ভিতরে মারা গেল। আহারে, 2 ভাই মরে গেছে। সকালবেলা যখন হলো, পাহারাদারের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে একজন পাহারাদারের শরীরের মধ্যে বাঘের একটু আঁচ নাই। কারো গায়ের মধ্যে বাঘের একটু আঁচড়ও দিল না। শুধুমাত্র ওই উতবা সাইবা 2 জন, আমার নবী যে 2টার বদদুয়া দিয়েছিলেন নবীর কন্যাদেরকে কষ্ট দেওয়ার কারণে, ওই 2টার মাথা ছিপে বাঘ রেখে গেছে। এখান থেকে মুফাসসিরে কেরাম বলে, নবীর দুশমন যারা হয়, আমাদের দেশে একটা কথা আছে, বেনমাজির পায়খানা কুত্তায় খায় না। তখন না বেনমাজির পায়খানা কথা কন কুত্তায় খায় না, এটা বেনমাজি। এর মানে বেনমাজি রে কুত্তায় তারা দেখতে পারে না। আর নবীর দুশমন যে হয়, নবীর দুশমনের রক্ত মাংস হিংস্র জানোয়ার বাঘ পর্যন্ত খায় না। এর মানে যে নবীর দুশমন সে আমার আল্লাহর দুশমন, যে নবীর দুশমন সে বাঘেরও দুশমন, যে নবীর দুশমন সে মুমিনের দুশমন। কথা বলেন ঠিক না? আজকে বাংলাদেশে কোন পীরের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, আছে? বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে আমাদের দ্বন্দ্ব নাই। 800 লাগো দ্বন্দ্ব মিলাদ আর কিয়াম নিয়ে। কথা বলেন ঠিক না? 800 মিলাদের কিয়াম নিয়ে দ্বন্দ্ব হয়। পীরের 800 বিরুদ্ধে ফতোয়া দেয়, 800 আবার ওই পীরদের উল্টো ফতোয়া দেয়। কি নিয়ে দেয়? দেয় হলো মিলাদ আর কিয়াম নিয়া, রাসূলের শান নিয়া। কেউ করতে চায়, কেউ বন্ধ করতে চায়। আমার আল্লাহ বলে, অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যার ইজ্জত দেই, কেউ তার বেইজ্জতি করতে পারে না। কথা বলেন ঠিক না? আর আমার নবীর ইজ্জত দিয়েছেন কে? আমার নবীর ইজ্জত আমার আল্লাহ দিয়েছেন। কত ইজ্জত দিয়েছেন? এই দেশের পীর সাহেবদের মতো আল্লাহ কয় না না, তাহলে এই দেশের বক্তাদের মতো আল্লাহ কয় না। আল্লাহ তাহলে খানকাবার ইমামের মতো আল্লাহ কয় না না। আল্লাহ তাহলে নবীর ইজ্জত কেমন দিয়েছেন? আল্লাহ কয় শোনো, আমি আমার নবীর ইজ্জত দিয়েছি। নবী হলো ইয়াসিন, নবী হলো হাবিব, নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, নবীজি আমার হলো রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো আহমদ, আমার নবী হলো মুহাম্মদ, আমার নবী হলো শাফিউল মুজনাবিন। এরপর আমার আল্লাহ কয় শোনো, আমার নবীর আমার আল্লাহ, আমি আল্লাহ ইজ্জত দিয়েছি কত। আল্লাহ কত ইজ্জত দিয়েছেন জানতে চাই। আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরা। আল্লাহু আকবার বলেন। ওয়ারাফানা লাকা যিকরা, যেখানে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, যারা ইল্লাল্লাহর জিকির করেন তাদেরকে বলে দেই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন ভালো, তবে মুহাম্মদ ভুলেন না, মুহাম্মদ ভুলেন না। মুহাম্মদ ছেড়ে দিলে, মুহাম্মদ না ভুলে গেলে ইল্লাল্লাহ আর কোনো লাভ হবে না। কথা বলেন। মুহাম্মদ
মোহাম্মদ ছাড়া ইল্লাল্লাহর জিকির করে কোনো লাভ হবে না। আল্লাহ কয় যেখানে আমার জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে জিকির হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে আযান হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে ইকামতে আমার নবীর নাম, সালাতে আমার নবীর নাম, খুতবায় আমার নবীর নাম, কোরআনে আমার নবীর নাম। যত জায়গায় আমার আল্লাহ বলেছে আতিউল্লাহ, তত জায়গায় আমার আল্লাহ বলেছে ও আতিউর রাসূল, আমার রাসূলের অনুগত করো। শুধু আমি আল্লাহর অনুগত একটি জায়গায়, আল্লাহু আকবার বলেন, এই কোরআনের মধ্যে শুধুমাত্র আতিউল্লাহ এক জায়গা আপনি দেখাইতে পারবেন না। যত জায়গায় আমার আল্লাহ বলেছে আতিউল্লাহ, তত জায়গায় আমার আল্লাহ কয় ওয়া আতিউর রাসূল। মারহাবা মারহাবা, আরে জোরে বলেন। যত জায়গায় আমার আল্লাহ আতিউল্লাহ, তত জায়গায় আমার আল্লাহ কয় আতিউর রাসূল। আমার আল্লাহ মাঝে মাঝে কয় আমার রাসূলকে যারা ভালোবাসে আমি আল্লাহ তাদের ইজ্জত কমাই না। মারহাবা বলেন না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিন। আমার আল্লাহর ইজ্জত হলো আমি আল্লাহর জন্য, ইজ্জত হলো আমার রাসূলের জন্য, ইজ্জত হলো মুমিনদের জন্য। কথা বুঝতেছেন? ইজ্জত কার জন্য? আল্লাহকে ইজ্জত হলো আমি আল্লাহর জন্য, ইজ্জত হলো আমার রাসূলের জন্য। ওয়ালিল মুমিনিন, ইজ্জত হলো মুমিনদের জন্য। তো মুমিন কারা? নবীরে ভালোবাসে যারা। মুমিন হলো জোরে, মুমিন হলো তারা নবীর ভালোবাসে না যে লম্বা পাগড়ি জাগাল দাঁড়িয়াতে নরের মহত্ব বাড়ে না তাহাতে। পাগড়ি মাথায় থাকলে তুমি মুমিন না, দাড়ি তোমার থাকলেই তুমি মুমিন না, জুব্বা গায়ে থাকলেই তুমি মুমিন না, হাফেজ কোরআন হলেই তুমি মুমিন না, মুফতি হলেই তুমি মুমিন না। মুমিন এই কুফালে লেখা থাকে না, মুমিন এই টুপিতে লেখা থাকে না, মুমিন জুব্বায় লেখা থাকে না, মুমিন পাগড়িতে লেখা থাকে না। আল্লাহ তাহলে মুমিন লেখা থাকে কোথায় জানতে চাই? আমার আল্লাহ কয় কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আমি আল্লাহ লিখে দিব তোমার বাম স্তনের দুই আঙ্গুল নিচে এক টুকরা মাংস পিণ্ড আছে, যাকে বলা হয় লতিফা কলব। কি 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 যাকে বলা হয় লতিফা কুল। আমার আল্লাহ বলে কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি আল্লাহ লিখে দিব তুমি ঈমানদার। মারহাবা বলেন না। এর মানে ঈমান লেখা থাকে কলবে, ঈমান লেখা থাকে হলো অন্তরে। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ তাবারক তাআলা তিনি জানেন আমার হাবিবের ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিছি। মারহাবা কোন? মারহাবা। বাড়াইছে না কমাইছে? বাড়িয়ে দিয়েছে। কত বাড়াইছেন আল্লাহ জানতে চাই। আল্লাহ কই যেখানে আমি সেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে সেখানে রাহমাতাল লিল আলামিন। এই জন্য কালিমায় আমার নবীর নাম আছে না নাই? আছে আছে। নামাজে আছে আসেনি? আছে। হজ করতে গেলে নবীর দরকার আসেনি? আছে। হ্যাঁ আছে। হজ হয় মক্কায়, কবুলিয়তের সার্টিফিকেট হয় মদিনায়। মারহাবা বলছেন না? হজ হয় কই? মক্কায়। সার্টিফিকেট পাওয়া যায় মদিনায়। পরীক্ষা দিয়েছে বরিশাল বাখেরগঞ্জ, সার্টিফিকেট পাইতে হলে বরিশাল বোর্ডে যাইতে হয়, ওখানে সার্টিফিকেট পাওয়া যায়। কথা বলেন না? আল্লাহকে হজ ফরজ হলো তোমার জন্য মক্কায়, হজের কাজ হলো মক্কায়, আর হজের সার্টিফিকেট পাওয়া যায় মদিনায়। কেমন সার্টিফিকেট? নবী কয় মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী কয় মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী কয় আমার মদিনায় যারা আসলো, আমার রওজায় এসে আমাকে যারা সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার রওজায় এসে যারা সালাম দিল রে, ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী আমার উম্মতের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি কি ওয়াজিব? আরে জোরে বলেন কি ওয়াজিব? আরে জোরে ওয়াজিব। ওগো নবী তুমি
আমার হয়ে যাও। ওগো নবী তুমি আমার হয়ে যাও। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে যাও। ওগো তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে যাও। জবান খোলো কোন মারহাবা। তো নবী কা আমার কখন হইবা? নবী কা মান যারা কবরি, আমার রওজায় তোমরা যারা আসলা, আমার রওজা তোমরা যারা 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 জিয়ারত করলা, সুবহানাল্লাহ বলেন। তো জিয়ারত কি? জিয়ারত মানে হলো সাক্ষাৎ। জিয়ারত মানে কি? আমরা আমাদের দেশে অনেকে আছে না যারা বাস রিজার্ভ করে শাহজালালের মাজার জিয়ারত করতে যাই, কথা বলেন না, বলে কি বলে না? শাহজালালের মাজার জিয়ারত করতে যায়, শাহপরানের মাজার জিয়ারত করতে যায়। জিয়ারত মানে হলো সাক্ষাৎ, দেখা করতে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না। নবী কা মান যারা কবরি, যারা আমার সাথে সাক্ষাৎ করতে আসলো মদিনায় আমার রওজায়, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবী রাহমাতাল লিল আলামিন সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন মারহাবা। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে জিয়ারত কি জায়েজ না না জায়েজ? নবী ডাকে আমার কাছে আসো জিয়ারতে, আমার কাছে আসলে তোর জন্য সুপারিশ করব ওয়াজিব। সুবহানাল্লাহ। আর আমার দেশের কিছু মুনশি মুলবিরা, আমার দেশের কিছু মুনশি মুলবিরা এখন জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া দেয়, কথা বলেন না? মাজার জিয়ারতের বিরুদ্ধে এখন তারা ফতোয়া দেয়। তো নবী কয় আসো আমার রওজা জিয়ারতে, আর মুনশিরা কোন ওলি আল্লাহদের জিয়ারতে যাইও না, মাজার জিয়ারতে যাইও না, গেলে শিরক হবে। তো বলেন মুনশির দাম বেশি না আমার নবীর দাম বেশি? মানবেন কারে? আরে জোরে, আরে জোরে। কেন মানবেন? আল্লাহ কা আতিউল্লাহ ও আতিউর রাসূল, আনুগত্য করো আমি আল্লাহ, আনুগত্য করো আমার রাসূলের। মারহাবা বলেন না? আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে না? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী বদদোয়া করেছে, দোয়া কাজে লেগে নবীর দুশমনের গোশত মাংস চতুষ্পদ জন্তু খায় না, কারণ এরা নবীর দুশমন। কার দুশমন? জোরে কার দুশমন? নবীর দুশমন। যার কারণে নবীর দুশমনের গোশত মাংস চতুষ্পদ জন্তু খায় না। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে কষ্ট দিল। আমার প্রিয় ভাইয়েরা, নবী মাফ করে, কিন্তু নবী আওলাদের সাথে বেয়াদবি করলে নবী সেটা মাফ করে না। আজকে বিশ্ব জাকের মঞ্জিল, জাকের পার্টি, আমরা যেখানে আছি না কেন, মিয়া ভাইজান মুজাদ্দেদি বলেন, মেজু ভাইজান মুজাদ্দেদি বলেন, চোখ কয়টা? জোরে, চোখ কয়টা? দুইটা চোখ। মিয়া ভাইজানও আমাদের, মেজু ভাইজানও আমাদের, কথা বলেন। আমার কেবলা জান হুজুরের আওলাদ, তারা তাদের কিনিয়া মন্তব্য করবেন আর হুজুর খুশি হবে? হ্যাঁ? আমার ছেলেরে বাজার রাইকা ফিরাবেন আর আমার দাওয়াত দিয়া কোরমা পোলাও খাওয়াবেন, খুশি হব আমি? বরঞ্চ বাবারে না খাওয়ায় রাখেন, ছেলেরে খাওয়ান, সন্তানরে খাওয়াইলে বাবা খুশি হয়, কথা বলেন না? মা না খেয়া থাকে দাওয়াতে গেলে, সন্তানটারে পেট ভরে খাওয়াই দিলে মা খুশি হয়ে যায়। সৃষ্টিগত ভাবে এটা জাতি প্রেম, সুবহানাল্লাহ বলেন না? সুতরাং ওলি আল্লাহদের দরবারে ওলি আল্লাহরা, তারা তো আল্লাহ তাবারাক তাআলার মাহবুব। ওলি আল্লাহদের বংশধর যারা, তাদেরকে নিয়ে আমাদের ঠাট্টা মশকরা করা উচিত না। ওই যে বলেছি, বট গাছে বট ফল, কি ফল? বট গাছে বট ফল,
তাল গাছে তাল ফল, বট গাছে কখনো তাল ধরে না, তাল গাছে কখনো বট ধরে না। ওলি আল্লাহদের ঘরে যারা হয় তারা মাদার জাত। কথা বলেন মাদার জাত। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এখন আসেন ওলি কারা? কষ্ট হচ্ছে আপনাদের? বড় কেরামতি দেখাইতে পারলে ওলি? হ্যাঁ, কেবলাদান হুজুর একদিন বলল, এই কথাটা কেবলাদান হুজুরে বলেছেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছেন, যার তার কাছে হাত দিও না। মানুষ নামের অনেক ধোঁকাবাজ আছে যারা তোমার ঈমানকে হরণ করে নিয়ে যাবে। আজকে আমার দেশে পীরের অভাব নাই, ঠিক না? শুধু পীর। আরে বাবা, আরে বাবা, পোস্টার লেখা শুরু হইলে কামেল মোকাম্মেল থেকে শুরু হইয়া পিছে দাও, কামেল মোকাম্মেল থেকে শুরু হইয়া পুরো এক পৃষ্ঠা গাউসে জামান, গাউসুল আজম, ফিরে কামেল, সব লেখা শেষ। এমনও পীর আছে, তথাকথিত পীর, যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজটাও পড়ে না। কথা বলেন না? আছে না নাই? বুড়ে বুড়ে আছে। মারফতের নামে ভণ্ডামি। মারফতের নামে কি? ভণ্ডামি। আবার কিছু কিছু পীর আছে শরীয়তপন্থী, শরীয়ত ছাড়ে না, কঠিন শরীয়ত পালন করে, শরীয়তের দোহাই দিয়া দিয়া মুমিন মুসলমানদেরকে তারা ঝগড়ায় লিপ্ত করে দেয়। শরীয়তের কথা বলে কিন্তু গীবত করে। আছে না? শরীয়তের কথা বলে কিন্তু গীবত করে, শিয়াখত করে। শরীয়তের কথা বলে ভের আমার তরিকতকে অপমান অপদস্থ করে। এই জন্য গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি বলেছেন, এবং আমার কেবলাদান হুজুরের সেফ কথাটা তিনি বলেছেন, যার তার হাতে হাত দিও না। মানুষ নামের অনেক ধোঁকাবাজ আছে যারা তোমার ঈমানকে হরণ করে নিয়ে যাবে। বর্তমান জমানা বড় ফিতনার যুগ, বর্তমান জমানা বড় ফ্যাসাদের যুগ। কথা বলেন ঠিক কিনা? এই যুগের কথা আজ থেকে 1000 বছর আগে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ভবিষ্যৎবাণী করেছে। নবী বলে, আখিরি জামানায় এমন একটা যুগ আসতেছে, যেই যুগে যেই সময়ে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যত কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হবে আমার উম্মতের ঈমান রাখা। কথা বলেন, আমার উম্মতের ঈমান রাখা তার চাইতে বড় কষ্ট হবে। আজকে আমরা দেখি রমজান মাস আসে, আমরা ছোট্টবেলা আমি দেখেছি রমজান মাস যখন আছে সব মসজিদের ইমামরা একমত, একদিকে সব একসাথে আমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করতাম। কথা বলেন ঠিক কিনা? 20 রাকাত তারাবির নামাজ কত আনন্দ। সেহারির সময় এক ভাই আরেক ভাইকে আমরা ডেকে দিতাম। এখন এমন এক যুগে আসছি, কয় কাউকে জাগানো যাবে না। শায়েখরা বলছে ঘুম নষ্ট হবে, কাউকে জাগানো যাবে না। আস্তে আস্তে বলতে হবে, ওঠেন ওঠেন। কোথায় যাবেন? তারাবি পড়তাম 20 রাকাত, এখন কাটতে কাটতে এটা হচ্ছে 8 রাকাত। কয় রাকাত? জোরে কয়। রমজান তো আসে না, যেন ফতুয়ার মৌসুম আসে। ঠিক ঠিক কথা বুঝেন নাই? রমজান আসে না, যেন মোল্লা মৌলবীদের ফতুয়ার মৌসুম। এক এক চ্যানেলে বসে, এক এক টিভিতে বসে এক এক রকম ফতুয়া। এটা বেদাত, 20 রাকাত বেদাত, 4 রাকাত বেদাত, 3 রাকাত বিতির বেদাত। ফতুয়ার মৌসুম চলছে। এই মৌসুমের মধ্যে পড়ে অনেক নামাজিকে চলে নামাজ পড়তাম না। নামাজ পড়া যদি জাহান্নামে যাওয়া লাগে, কুল্লু বেদাতুন দালালা, সমস্ত বেদাত হলো গুমরাহি, আর সকল গুমরাহি নিয়ে জাহান্নামের দিকে। তো 20 রাকাত যদি তারাবি বেদাত হয়, কুল্লু বেদাতুন দালালা, এর মানে গুমরাহি। তো 20 রাকাত তারাবি পড়া গুমরা হয়ে জাহান্নামে যাওয়ার চাইতে পড়তাম না। ঠিক না, পড়াই ভালো। কথা বলেন না? আরে ভাই, জ্বলন্ত আগুনের কয়লা রাসূল বলেছে আপনার হাতে জ্বলন্ত আগুনের কয়লা দিবে না।
এমন ফিতনা হবে, এমন ফতোয়া চলবে যেই ফিতনার কারণে হাত জ্বললে আপনি সইতে পারবেন, কিন্তু হৃদয় যখন রক্তকরণ হয়, ঈমানের উপরে যখন প্রেসার আসে, ফিতনা যখন হয়, তখন আপনি পাগল হয়ে যাবেন। রাসূল বলে আমার উম্মতের জন্য এমন একটা সময় আসতেছে, এমন একটা যুগ আসতেছে, জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যতটুকু না কষ্টকর, তার চাইতে বেশি কষ্ট হবে তার ঈমান রাখা। কথা বলেন। ইসরায়েল ইরান যুদ্ধ চলছে, কথা বলেন না, কি চলছে? যুদ্ধ চলছে। গভীর মনোযোগ, যুদ্ধ চলছে। সবাই জানে ইসলামী প্রজাতন্ত্রের একটা দেশ ইরান। ইসলাম কি কয়? ইসলাম মানে মুসলমান, আমরা বলি মুসলিম দেশ। গভীর মনোযোগ দিয়ে শুনেন, মুসলিম দেশ যুদ্ধ করছে কার সাথে? ইহুদিদের সাথে, ইসরায়েলের সাথে। যে ইসরায়েল মুসলমানের প্রথম কিবলাকে আজকে ধ্বংস বিধ্বংস করে দিচ্ছে, হাজার হাজার ছোট ছোট শিশুদেরকে আজকে বোমা মেরে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। ইরান যখন তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো, আমি ফেসবুকে দেখি বাংলাদেশের তথাকথিত কিছু শায়েখ এখন ইরানকে নিয়ে ডকুমেন্টারি তৈরি করছেন। ইরানের ব্যাপারে মন্তব্য কি? ইরান কোন মুসলমান? এরা কি সুন্নি না শিয়া? এরা কি মুসলমান নাকি কি? এই নিয়ে তারা এখন গবেষণা করে। যখন মুসলমান ঐক্য হওয়ার কথা, যখন মুসলমান এক হওয়ার কথা, যখন প্রত্যেকটি মুসলিম দেশ ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের ভাই বোনদের পাশে দাঁড়ানোর কথা, ওই সময় মৌলবী ইরানের বিপক্ষে এখন কথা বলছে যে তারা শিয়া, তারা কাফেরের মতো, তাদের সাথে মুসলমানের সম্পর্ক নাই। নাউযুবিল্লাহ বলবেন না। এর মানে প্রমাণিত হয়, এই বাংলাদেশের মধ্যে ইহুদি এবং নাসারাদের কিছু দালাল, মুসাদের কিছু দালাল এই বাংলাদেশে ঘুমটা লাগিয়ে পাগড়ি পরিধান করে, জুব্বা পরিধান করে বাংলাদেশের নিরীহ মুসলমানদেরকে আজকে পিকআপ করে রাখতে। কথা বলুন ঠিক কি? তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। শালি ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। কের পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ। তাকবীর, আল্লাহু আকবার। তাই পবিত্র ঈদুল ফিতরের দিন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, এই দেশ ওলি আল্লাহদের বাংলাদেশ, এই দেশকে ফিলিস্তিনের অবস্থা করার নীল নকশা চলছে, নীল নকশা চলছে পূর্ব থেকে, অর্থাৎ মায়ানমার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে, বহির্বিশ্ব থেকে মায়ানমারকে ইন্ধন দেওয়া হচ্ছে আমাদের উপর আক্রমণ করার জন্য। গায়ে পড়ে পড়ে তারা আক্রমণ বারবার করতেছে। আমরা একটু প্রতিবাদ করলেই তারা পরিপূর্ণ যুদ্ধ নিয়ে তারা বাংলাদেশে আসবে। ফিলিস্তিনের মতো এই বাংলাদেশের সাধারণ মানুষদেরকে তারা হত্যা করার পরিকল্পনা করে রেখেছে। মুস্তাফা মির ফয়সাল মুজাদ্দিদি সাহেব তিনি স্পষ্ট বলেছেন, বাংলাদেশকে ফিলিস্তিনের মতো আমরা হতে দিতে পারি না। কে সুন্নি, কে ওহাবি, কে খারিজি, কে রাফিজি, কে শিয়া, কে মুতাজালা, কে লামাদাবি, কে লাকে আমি, যখন আমাদের অস্তিত্বের উপর আঘাত আসবে আমরা মুসলমান। কথা বলেন, আমরা কি? আমরা মুসলমান। আমাদের প্রথম বাক্য আমরা মুসলমান। হানিফা ওয়া মা'আনা মিনাল মুশরিকিন। আমরা সে জায়গায় চলে যাব, আর সে জায়গায় যদি আমরা চলে যেতে না পারি তাহলে বাংলাদেশকে রক্ষা করা যাবে না। ধর্মের দিক দিয়ে ষড়যন্ত্র এবং ভৌগোলিক ভাবে, আঞ্চলিক ভাবে আজকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে দখল করার নীল নকশা করা হচ্ছে। কোন দেশ থেকে করা হচ্ছে?
আমরা কিন্তু সকল খবর রাখি, জাকের পার্টির চেয়ারম্যান সকল কিছু অবগত আছে। তাই তিনি ঈদের দিন বলেছেন, বাংলাদেশের ভূখণ্ডের উপরে যদি আঘাত করা হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যদি আঘাত করা হয়, আমরা কিন্তু কেউ ঘরে বসে থাকবো না। আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিডিআর, আমার দেশের সশস্ত্র বাহিনীর সাথে আমরা আমাদের হাতে অস্ত্র তুলে নিতে আমরা বাধ্য হব। এই বাংলাদেশ একমাত্র বাঙালি মুসলমানের বাংলাদেশ, এখানে অন্য কারো মাতবুরি করতে দেওয়া হবে না। আজকে নকশা করা হচ্ছে, আর সেই নকশার সাথে যুক্ত হচ্ছে তথাকথিত কিছু ইহুদি এবং নাসারাদের মদত পুষ্ট কিছু মোল্লা মুলুবিরা, যারা এখন যখন এতদিন ইসরায়েল গাজার এই পর্যন্ত প্রায় ১০ লক্ষ মানুষ হত্যা করে ফেললো, কোনো কথা বলে না, কোনো বিবৃতি দেয় না, বাইতুল মুকাদ্দাস নিয়ে কোনো কথা বলে না। বাইতুল মুকাদ্দাস যে আমার অহংকার, বাইতুল মুকাদ্দাস যে আমার অস্তিত্ব, বাইতুল মুকাদ্দাস যে আমার ঈমান, এই নিয়ে কোনো কথা বলে না। ইরান একরা একটুখানি ছাড়ছে, এখনো মৌলবি শুরু হয়ে গেছে ইরানের বিরুদ্ধে ফতুয়া। এর মানে বোঝা যায় ওই মৌলবি আর যাই হোক মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হতে পারে না। সুতরাং এই সময় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে সোচ্চার হতে হবে। আমাদের দেশ রক্ষা, আমাদের ঈমান রক্ষা, আমাদের মুসলমান অস্তিত্ব রক্ষা। কেবলাদান হুজুর একদিন বলছিল, বাবা এমন একটা সময় আসতেছে এই বাংলাদেশে মুসলমানদেরকে কচু কাটা করা হবে, সেই সময় খুব নিকটে। আমাদের অবস্থা কেমন জানেন? জাকের পার্টির চেয়ারম্যান প্রায় সব বক্তৃতার মধ্যে বলে কোরবানির গরুর মতো। কথা বোঝেন নাই? কোরবানির গরুর কোরবানির গরু কেমন? এক বাড়িতে ৩টা-৪টা গরু কোরবানি হয় না? আমার নিজের বাড়িতেও আমার বাচ্চা ছাড়া যারা আছে তারা প্রত্যেক আলাদা আলাদা দেয়। আমরা অনেক আমাদের ফ্যামিলি থেকে আমরা ২টা-৩টা কোরবানি আমরা দেই। তো এই গরুগুলো এক জায়গায় বাঁধা থাকে, একটা শোয়া একটা জবা করে। যেটা দাঁড়াই আছে, যেটা এখনো জবা করে নাই, দেখবেন এই যে আর কিছুদিন পরে তো কোরবানি আসতেছে না, দেখবেন ওর মেশিন চলছে, সে কিন্তু খাচ্ছে। কথা বলেন না? লগের দ্বারা জবাই করে দিছে, হ্যাঁ এখনো মেশিন চালাচ্ছে, খাইতেছে, এখনো সে খায়। আমরা মুসলমানের অবস্থা হয়ে গেছে তেমন। বার্মার মুসলমানদেরকে, রোহিঙ্গা মুসলিমদেরকে কিনা নির্যাতন করলো, আমাদের কোন চিন্তা আছে? আমরা সাবাচ্ছি। ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে মারতেছে, আমাদের ভিতরে কোনো চৈতন্য নাই। কাশ্মীরের উপরে কি হচ্ছে, আমাদের কোনো চৈতন্য নাই। আপনার পূর্ব প্রদেশে ভারতের কি অত্যাচার হচ্ছে মুসলমানের উপরে, আমাদের কোনো চৈতন্য নাই। আমরা কোরবানির গরুর মতো একটা জবাই করছে, আর একটা দাঁড়ায় দাঁড়ায় ঘাস খাইতেছে, কাঁঠাল পাতা খাইতেছে। অবস্থা হয়ে গেছে, আমরা বুঝি না যে এর পরে যে আমার পালা। কথা বলেন না? এর পরে যে আমার পালা। কারণ এই পৃথিবীর মধ্যে, বলে দিই আজকে আপনাদেরকে, এই পৃথিবীর মধ্যে মুসলমানদের যে বিজয়, আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণীর মুসলিম বিজয়ের যে অন্যতম একটি স্থান হলো এই উপমহাদেশ। সুবহানাল্লাহ বলেন। এখানে একটি যুদ্ধ হবে, একটি জিহাদ হবে, যে জিহাদের নাম, যে যুদ্ধের নাম হবে গাজওয়ায়ে হিন্দ। গাজওয়ায়ে কি? গাজওয়ায়ে হিন্দ। রাসূল বলেছে এই গাজওয়ায়ে হিন্দের মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। ওই যুদ্ধে যারা শহীদ হবে মুসলমানের পক্ষে, তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? যারা ওই যুদ্ধে অংশগ্রহণ করবে তারা জান্নাতি, যারা বেঁচে থাকবে তারা সম্মানিত, আর যারা ওই যুদ্ধ থেকে পলায়িত হবে, পলায়ে যাবে, তারা হবে জাহান্নামী। সেই যুদ্ধটা খুব সন্নিকটে। এই যুদ্ধের নাম হলো গাজওয়ায়ে হিন্দ। কথা বলেন, গাজওয়ায়ে হিন্দ। নকশা, ভবিষ্যৎবাণী যদি আমরা সেগুলো দেখি, তাহলে আমরা গাজওয়ায়ে হিন্দের খুব নিকটবর্তী সময় আছি।
আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলে তাম পৃথিবী যখন ইহুদিরা দখল করে ফেলবে, মুসলমানদের উপরে নির্বিচার হত্যা যখন চালাবে, তখন হুজুর একদিন মসজিদে নববীতে বসে হুজুর পূর্ব দিকে তাকাইয়া, আল্লাহু আকবার বলেন, কোন দিকে? পূর্ব দিকে। মদিনা শরীফ থেকে পশ্চিম হলো, মদিনা শরীফ থেকে কাবা শরীফ হলো দক্ষিণে। কাবা শরীফ কোন দিকে? দক্ষিণ দিকে। জেরুজালেম হলো উত্তর দিকে। আর মদিনা শরীফ থেকে আমরা হলাম পূর্ব দিকে। আমরা কোন দিকে? পূর্ব দিকে। হুজুর একদিন মসজিদে নববীতে বসে পূর্ব দিকে তাকাইয়া হুজুর চোখের পানিগুলো ধাঁধা করে ছেড়ে দিয়েছে। সাহাবীরা বলে, হুজুর আপনি কাঁদছেন কেন? পূর্ব দিকে তাকাইয়া, ওইদিকে তো কোনো মানুষ আমরা দেখি না, আপনি এভাবে কাঁদছেন, কার দিকে তাকাই কাঁদেন? হুজুরকে দেখো, এমন একটা সময় আসবে আমি যেদিন থাকবো না, তাম পৃথিবীর ইসলাম যখন বিলীন হয়ে যাবে, মুসলমানদের পাশে দাঁড়িয়ে কথা বলার মতো যখন কেউ থাকবে না, তখন ওই পূর্ব দেশ থেকে আমার একদল উম্মত, ওই পূর্ব দেশ থেকে, ওই পূর্ব দিক থেকে আমার একদল উম্মত, তারা তখন সত্যের পতাকা নিয়ে, কালো পতাকা নিয়ে তারা তখন এই দিকে তারা আসবে। তারা যেই দিকে যাবে, তাদের দৃষ্টি যতটুক যাবে, তাদের হুঙ্কার যতটুক যাবে, ইসলামের বিজয় নিশান ততটুক চলে যাবে। এর মানে নবী বুঝে গেলেন এমন একটা সময় আসতেছে যে নবীর মদিনায়, নবীর মক্কায় মধ্যপ্রাচ্য ইসলাম থাকবে না, ইসলামের কথা তারা বলবে না। আজকে সৌদি আরব দেখেন, কাতার দেখেন, দুবাই দেখেন, ইরাক, আপনার কুয়েত দেখেন, যতগুলো মুসলিম দেশ আছে, যদি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ইসরায়েলের প্রতি যদি একটু থু পর্যন্ত নিক্ষেপ করতো, তাহলে ইসরায়েল এতদিন ঠান্ডা হয়ে যেত। আমার কথা বুঝাইতে পারছি আমি? একটু সেফ মেলাইলে ইসরায়েল এতদিন ধ্বংস হয়ে যেত, কারণ ইসরায়েলের চতুর্দিক দিয়ে মুসলিম দেশগুলো আছে। কিন্তু আজকে দেশ আছে মুসলিম, কর্তৃত্ব চলছে আজকে ইহুদিবাদের। দেশ আছে মুসলিম, আজকে কর্তৃত্ব চলছে, রাজত্ব চলছে আমেরিকার পরামর্শের। যার কারণে আজকে মধ্যপ্রাচ্যের ইসলামও কাজ হবে না। ইসলামের জন্য এই জন্য আসতে হবে এই দিকে, পূর্ব দিকে। কেন? আউলিয়ায়ে কেরাম যারা, সুবহানাল্লাহ বলেন না, আউলিয়ায়ে কেরাম যারা, তারা সব এই উপমহাদেশের ভিতরে বেশি। যারা রাসূলের মহব্বত অন্তরে রাখে, যাদের ভিতরে বিলাসিতা নাই, যাদের ভিতরে ভাই আমার পৃথিবীর আকর্ষণ তারা পছন্দ করে না, তারা নিবিড় নিবৃত্তে আল্লাহ এবং রাসূলকে তারা ভালোবাসে। গভীর রাতে উঠে তারা আল্লাহকে স্মরণ করে, গভীর রাতে উঠে তারা তাহাজ্জুদ তারা পড়ে, গভীর রাতে উঠে তারা আল্লাহ পাকের দরবারে বন্ধন করে। আল্লাহু আকবার বলেন। রহমত দ্বার খোলা পেয়ে লোট ধন মন ভরে, ওঠো ওঠো ভাই বোন সবে, রহমত লাগিবারে, ওঠো ওঠো ভাই বোন সবে, রহমত লাগিবারে, রহমত লাগিবারে, নিশির শেষ বাগে, ভান্ডারদার খোলা পেয়ে লোট ধন মন ভরে, ওঠো ওঠো মাইমর সবে, রহমত লাগিবারে, ওঠো ওঠো বাইবর সবে। যে সময় আমার আল্লাহ পাক প্রথম আসমানে আসে, সুবহানাল্লাহ বলেন না, এসে বলতে থাকে, হে আমার বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে বলো। সুবহানাল্লাহ বলেন, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের কি দিব। আর ওই সময় আমরা সব মানুষগুলো থাকি ঘুমাইয়া,
ঠিক না? এমনও মানুষ আছে ফজরের নামাজটা পর্যন্ত পড়ে না। আল্লাহ কি খুশি না বেজার? জবান খুলে খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? এই জন্য আমার কেবলাদান হুজুর তিনি বলল, বাবা কোন মানুষ যদি আকাশ দিয়ে উড়ে যায় তাকে আল্লাহ ওয়ালা বলা যাবে না। কোন মানুষ যদি পানির উপর দিয়ে হেঁটে যায় তাকে আল্লাহ ওয়ালা বলা যাবে না। গভীর মনোযোগ দিয়ে শোনেন। আজকে তো আমরা পীরের দরবারে যাই কেরামতি দেখা, ঠিক না? কেরামতি দেই, পীরের যত বড় কেরামতি, বাঘের সাথে কথা বলা, ওই পীরের সাথে ওই পীরের ক্ষমতা বেশি আমরা মনে করি, ঠিক কিনা বলেন? সেই পীরের কাছে আমরা বেশি দৌড়াই। অথচ কেবলাদার হুজুর বলল, বাবা যদি কোনো মানুষ আকাশ দিয়ে উড়ে যায় তাকে আল্লাহ ওয়ালা বলা যাবে না। কোন মানুষ যদি পানির উপর দিয়ে হেঁটে যায় তাকেও আল্লাহ ওয়ালা বলা যাবে না। দেখতে হবে তার আকাশ দিয়ে উড়ে যাওয়ার মধ্যে শরীয়ত আছে কিনা। শরীয়ত কি 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 শরীয়ত আছে কিনা? পানি দিয়ে উড়ে যাওয়ার মধ্যে তার শরীয়ত আছে কিনা। যদি শরীয়ত না থাকে সে কখনো কামেল পীর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কামেল পীর হতে পারে না। আপনারা শুনেছেন শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহমাতুল্লাহ আলাইহির কথা। আজ থেকে 700 বছর আগে যিনি এই বাংলার জমিন ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, কালিমার দাওয়াত নিয়ে এসেছেন, মারহাবা বলেন না? কালিমার দাওয়াত নিয়ে এসেছেন, ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন। শাহজালাল যখন আসলেন ওই সিলেটের জমিনে সুরমা নদী পার হবে, পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, পার হওয়ার মতো কোনো নৌকা ডিঙ্গি বা কোনো টলার স্টিমার কিছুই নাই। পার হবে কি করে? সঙ্গীরা বলল, হুজুর কেমন করে পার হব? এই নদী পার হওয়ার মতো তো কোনো বাহন আমাদের নাই। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ভয় পেও না, চিন্তার কোনো কারণ নাই। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মারহাবা মারহাবা বলেন। আল্লাহ কো সাবধান, আমার ওলি যারা, আমার ওলি, আমার বন্ধু যারা, পীর না ওলি, কথা বলেন নাই, পীর না ওলি, আল্লাহ কো আমার ওলি যারা, লা খাউফুন তাদের কোনো ভয়, জোরে তাদের কোনো ভয়, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। জবান খুলে বলেন মারহাবা। ভয়ের কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এই কথা বলে তিনি তার ব্যাগ থেকে, গাঠুড়ি থেকে জায়নামাজ বের করলেন, জায়নামাজটা পানির উপরের মধ্যে বিছিয়ে দিলেন। মারহাবা বলেন না? কি বিছাইলেন? তো জায়নামাজ পানির উপরে বিছাইলে হাঁটতে পারবেন? হ্যাঁ, হাঁটতে পারবেন? হাঁটতে পারবেন না। জায়নামাজ চলার কোনো ক্ষমতা নাই, জায়নামাজ ইঞ্জিল নাই, জায়নামাজ হলো পানিতে তলিয়ে যাওয়ার বস্তু। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলি জায়নামাজটা বিছিয়ে দিলেন, বিছিয়ে দিয়ে এবার বলছে, বাবা তোমরা আসো। আল্লাহর ওলি কদম রেখে একজন একজন করে জায়নামাজের মধ্যে তুলে আল্লাহু আকবার বলে একটা স্লোগান দিলেন, একটা তাকবীর দিলেন। চোখের পলকে যমুনার এপার, সুরমার এপার থেকে ওপারে চলে গেছে। জবান খোলো বলেন মারহাবা। এবার আপনাদের কাছে জানতে চাই, যেই মানুষটা, যেই শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ পানির উপরে বিছায়া নদী পার করাইতে পারলেন, ইচ্ছা করলে জায়নামাজ ছাড়াও তো কেউ পারতেন না? যিনি জায়নামাজ বিছায়া পার করছে, ইচ্ছা করলে জায়নামাজ ছাড়াও তিনি পার করতে পারতেন। এখন কথা হলো, তাহলে জায়নামাজ বিছাইলেন কেন? এই জায়নামাজটার নাম হলো শরীয়ত। ঠিক ঠিক। জায়নামাজটার নাম কি? জোরে, জায়নামাজের নাম কি? জায়নামাজের নাম হলো শরীয়ত। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছিলেন, চোখের পলকে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত হাওয়ায় বেশে তিনি চলে যেতেন। মারহাবা বলবেন না? হাওয়ায় বেশে তিনি চলে যেতেন। তিনি হাওয়ায় বেশে যেতেন বটে, কিন্তু একটা তখতার উপরে দাঁড়াইতেন।
কিসের উপরে? এই তক্তার উপরে দাঁড়াইতেন, বলতে যাও এখন রাশিয়া চলো, বাতাস তাকে উড়াইয়া রাশিয়া নিয়ে যেতেন। মারহাবা বলবেন না? এখন তক্তার মধ্যে ইঞ্জিল নাই, তক্তার চলার কোনো ক্ষমতা নাই, তো তক্তা দাঁড়াইলেন কেন? তক্তাটা হলো শরীয়ত। তক্তাটা কি? জোরে, তক্তাটা কি? তক্তাটা হলো শরীয়ত। কেবলাদান হুজুর বলে, বাবা শরীয়ত হলো দুধ। দুধ ছাড়া আপনি যদি সারা জীবন চেষ্টা করেন, আপনার কাছে দুধ নাই, কিন্তু আপনি মনে করতেছেন আপনি দই বসাবেন, হবে? কথা বলেন, হবে? দইয়ের জন্য কি শর্ত? দুধ শর্ত। হুজুর বলে, বাবা দই ছাড়া, দুধ ছাড়া যেমনি ভাবে দই হয় না, ঠিক শরীয়ত ছাড়াও তদ্রুপ ভাবে তরিকত, হাকিকত, মারফত কোনটাই হয় না। আজকে আমাদের দেশে অনেক ভাইয়েরা আছে যারা শুধু মারফত করে, আছে না নাই? মারফত নিয়ে আছো না, তাই বলি মারফত তো না, এটা মরার পথ ধরছে। আজকে এই মাঠে আল্লাহ পাক বলছেন, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ সৃষ্টি করেছি অত্যন্ত সুন্দর করে। মারহাবা বলেন না? এর মানে মানুষ কি বিশ্রী না সুন্দর? জোরে, বিশ্রী না সুন্দর? কালোর সৌন্দর্য কালোর মতো। সুবহানাল্লাহ বলেন না? আমি দেখেছি ওই যে হাফসির বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম, যারা হাফসিবাসী, যারা কুচকুচ কালো, তাদের শরীর থেকে মনে হয় তেল বেয়ে বেয়ে পড়ছে, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি যখন দেখেছি তাদেরকে, মনে হয় তাদেরকে দেখতেই মন চায়, এত মায়া লাগে। আল্লাহু আকবার বলেন না? কালোর মধ্যে এত মায়া। আল্লাহ বলছে, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গভীর মনোযোগ। এত সুন্দর মানুষগুলো এখানে বসে আছে। এই মুহূর্তে যদি আপনাদের দেশের, আপনাদের এলাকার একজন মানুষ খুব সুন্দর, কিন্তু তার গায়ের চামড়াগুলো আগুন লেগে পড়ে গেছে, হয় না? হয় না? আগুন লেগে চামড়াটা পড়ে গেছে, চামড়া নাই, শুধু ভিতরের গোস্তটা দেখা যায়, এমন একটা মানুষ যদি এখানে বসাই, কেমন লাগবে? হ্যাঁ, কথা বলেন না? তার সব আছে, সে কোরআন তেলাওয়াত করতে পারে, সে হাফেজ, সে মাওলানা, সে মুফতি, সে মুহাদ্দিস, সে হাদি, কিন্তু তার গায়ে চামড়াটা নাই, চামড়াটা পড়ে গেছে। চামড়াটা কি পড়ে গেছে, চামড়া নাই, ভিতরের গোস্ত আছে। ভালো দেখা যাবে? হ্যাঁ, ভালো দেখা যাবে। এর মধ্যে মাছি বসবে, মশা বসবে, ঠিক না? কেরা পড়ে, ঠিক তো ধ্রুব। আপনি যাই হন না কেন, তরিকতে আপনি যত ঊর্ধ্বের জগতে থাকেন না কেন, যদি শরীয়তের এই কভারটা আপনার না থাকে, সুবহানাল্লাহ বলেন, শরীয়তের এই কভারটা যদি আপনার না থাকে, তাহলে আপনার মধ্যে মাছি পড়বে, ব্যান ব্যান করবে, পোকা হবে, আপনার থেকে দুর্গন্ধ বের হবে, শুধু শরীয়ত না থাকার কারণে। আপনার দ্বারা সমাজ নষ্ট হবে, আপনার দ্বারা দেশ নষ্ট হবে। তাই কেবলাজান হুজুর তিনি তার পবিত্র দপ্তরে, পবিত্র দরবারে, এবং জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, তিনি আমাদেরকে শরীয়ত, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত এবং এলমে মারফত, চারটি এলমকে আমাদেরকে একটার পরিপূরক ভাবে আমাদেরকে সংমিশ্রণ করে দিয়ে আমাদেরকে প্রকৃত ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এবং ইসলামের দাওয়াত নেওয়ার জন্য আমাদেরকে তিনি প্রস্তুত করেছেন। আমিন বলেন, আরে জোরে বলেন আমিন। এর মানে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়লেই, ফজর নামাজ পড়লেই আপনি খতম শরীফ পড়বেন, ফজরের নামাজ পড়লেই আপনি ফাতিহা শরীফ পড়বেন, যোহরের নামাজ পড়লেই আপনি রাসূলুল্লাহর মহব্বতের ফয়েজ বাতাবেন, আসরের নামাজ পড়লেই হুজুর পাকের তরিকতের আমল আপনি তওবার ফয়েজ বাতাবেন, মাগরিবের নামাজ পড়লেই আপনি ফাতিহা শরীফ পড়বেন, মাগরিবের নামাজ পড়লেই আপনি 5 প্রকার ফয়েজ বাতাবেন, এশার নামাজ পড়লেই রাসূলুল্লাহর মহব্বতের ফয়েজ, আপনার গায়রাতের ফয়েজে বসে আপনি 500 বার দুরূদ শরীফ আপনি পড়বেন। আর যে নামাজ পড়ে না, ওই মুরিদ কি খতম শরীফ পড়ে? কথা বল। ওই মুরিদ যদি বলে আমি খতম শরীফ পড়ি, এটা আর কেউ বিশ্বাস করলো, আমি করি না।
নামাজ যে পড়ে না সে খতম শরীফও পড়ে না। এর মানে যার কাছে শরীয়ত নাই তার কাছে তরিকত নাই। কথা বলেন, তার কাছে তরিকত নাই। আল্লাহ আমাদের কবুল করেন, সকলে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর আপনাদের কষ্ট দিতে চাই না। আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন। তবে এতটুকু বলে যাই, বর্তমান সময়টা খুব বিপজ্জনক একটি সময়। এই জন্যে এই সময়ে চালাও মোদের সে পথে, যে পথে গেছে চলে তোমার প্রিয়জন। মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, আউলিয়ায়ে কেরাম, ওলিয়া আল্লাহদের পথ, আল্লাহ তাবারক তাআলার নিয়ামতের পথ। আল্লাহ আপনাদেরকে সেই পথে থাকার তৌফিক আপনাদের দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন আমরা সকলে দাঁড়িয়ে নবীজিকে দাঁড়িয়ে সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আপনাকে সালাম বংশধর বতাবাম মুহাম্মদ মধুর নাম, সেই নামে উজ্জ্বল জাহান। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। উম্মতের দুঃখ বেদনায় নবী আসিলেন আরবের মক্কায়, কাঁদিতেন উম্মতের মায়ায়, এখনো কাঁদেন মদিনায়। ইয়া নবী মরণের কালে রাসূল আপনাকে নিকট পেলে, থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনে বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله سلموا يا كوبال، صلوا على صدر الآمين. مصطفى ما جاء إلا
রহমাতাল লিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, এখনই মুনাজাত হবে, যেখানে আছেন সকলে